ভাতৃদ্বিতীয়া, ভাইফোঁটা। ভাইফোঁটার দিন, ভাইফোঁটা হচ্ছে 5ই কার্তিক। ভাইফোঁটাতে কিন্তু একটা কথা বলেন আপনারা মায়েরা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো দীর্ঘজীবী, আমার ভাই আমার ফোঁটা পেয়ে আমার ভাই, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই যেন হয় দীর্ঘজীবী। শুধু একটা নিবেদন করে যাব, এই জিনিসটা আমার গত বছর একটা আসলে গান করতে গিয়ে ভাইফোঁটার দিনে গান করতে গিয়ে আমার চৈতন্য হয়ে গেছে, দারুণ লাগলো। কিন্তু একজন ভাইকে তার দিদি ফোঁটা দিচ্ছে, মানে বোন ফোঁটা দিচ্ছে, তো ফোঁটা দেওয়ার পর গরিবের মেয়ে, তো মেয়েটি তার ভাইকে একটা কলম দিচ্ছে আর ছেলেটি তার বোনকে একটা কলম দিচ্ছে। বলছে উপহারটা বড় নয়, শুনবেন ভালো করে, কথা দে বোন। বোন বললো কি কথা দেবো? বোন বললো তার আগে তুই আমাকে কথা দে ভাই। বলে কি? তুই যে আমার মা বাবাকে ভালোবাসছিস, বিয়ের পরে আমার মা বাবাকে তুই সঙ্গ ছাড়া করবি না। কত দামি কথা দেখুন। উপহার তো শ্রেষ্ঠ উপহার সেটা হবে। আজকে তোকে আমি ফোঁটা দিলাম, তোর কাছে আমি কিছুই চাই না, শুধু একটা উপহার চাই, বিয়ের পরে আমি যেমন আমি বিয়ের পরে চলে যাব, কিন্তু তুই যেন আমার মা বাবাকে তো সঙ্গ ছাড়া করিস না, আলাদা করে দিস না। ভাইটা বলে উঠলো, বোন তুই বোনের মতো কথা বলেছিস, আমি তোকে কথা দিলাম, আমার বিবাহের পরে সারা জীবন আমি আমার মা বাবাকে আগলেই রাখবো। তবে বোন তোকে একটা কথা দিতে হবে। বলে আমার ভাই যদি কথা দেয় তাহলে বোন হয়ে কথা দেবো না কেন, আমিও কথা দেবো। বলে কি? আমি তো কি কথা দিতে হবে? বলছে তুই যেমন বোন আমার মা বাবাকে এত ভালোবাসিস, তুই শ্বশুর বাড়িতে গিয়ে ওই মা বাবাকে কিন্তু এরকম ভালোবাসা দিতে পারবো। যদি দিতে পারিস তাহলে তোর উপহার আমি নিতে পারি। তোর বোন বলে কথা, আমিও কথা দিলাম আমার মা বাবাকে যেমন ভালোবাসি, আমি ওখানে গিয়ে মা বাবাকে ভালোবাসবো। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, ভাই বোনের মধ্যে ভাতৃদ্বিতীয়ার দিনে এরকম উপহার যদি শর্ত করা হয়, তবে ভারতবর্ষে আর কোনো বৃদ্ধাশ্রম থাকবে না। নেতাই গৌর, কোনো বৃদ্ধাশ্রম থাকবে না। আসুন আপনারা ভাইফোঁটা মানান, সবকিছু মানান। রাধা রানী কি? আচ্ছা, আপনারা কারা কারা একাদশী পালন করেন? হাত তুলুন, তুলুন, ওপরে তুলুন। বাহ, আপনারা যারা একাদশী করেন আর যারা করেন না তাদের কাছে নিবেদন রইল, মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30টা দিন রোজা রাখার সময় ভোর 4টেই খাই, সন্ধে 6টায় খাই, মাঝখানে জল তো দূরের কথা থুতু পর্যন্ত গেলে না। কি কঠিন ব্রত! সবচাইতে আমার দুঃখ এইটাই যে 15 দিন পর পর একাদশী করবেন, আপনি জলও খেতে পাবেন, আপনি শ্যামা চালের পায়েসও খেতে পাবেন, আপনি দুধ খেতে পাবেন, আপনি সবজি খেতে পাবেন, আপনি এত কিছু খেতে পাবেন, তবু একদিন একাদশী করতে পারবেন না। এর চাইতে দুঃখের কি হতে পারে? মহাপ্রভু বলেছেন তার মাকে, মা এ সংসারে ভগবানকে পাবার দুটো পথ, একটা হরিনাম, একটি একাদশী ব্রত। এই জন্যে সচী মাতাকে নিমাই বারবার বলেছিল, মা তুমি একাদশী পালন করো, তুমি যদি পালন করো আমাদের সবাই তোমাকে দেখে পালন করবে। ওই জন্য আপনারা যারা ঘরের মা, ঘরের লক্ষ্মী, ও মায়েরা, নতুন বিয়ে হোক আর পুরাতন মা হোক, সবাইকে বলবো আপনাদের সম্বোধন করা হয় ঘরের লক্ষ্মী। যদি ঘরের লক্ষ্মী হয় তবে প্রত্যেকটি মেয়ের কাছে, প্রত্যেকটি মায়ের কাছে, প্রত্যেকটি ভাইয়ের কাছে, প্রত্যেকটি বোনের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, আগামী একাদশী থেকে আপনারা একাদশী করুন। আমি কালকে যেখানে ছিলাম চমকে যাবেন, ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত ওর মা আমাকে বাসায় এসে বলছে, জানেন আমার কত ভালো লাগে। বলে কেন? আমার এইটুকু বাচ্চাটা প্রতি একাদশীতে ফল খায়, সারাদিন কিচ্ছু খায় না। বলে মা তুমি একাদশী করলে আমিও করব। আর সবচাইতে লজ্জার ব্যাপার, এমন এমন মা আছে, বাচ্চা যদি বলে আজ একাদশী করবো মা, ভাত খাবো না, ফল খাবো তোমার সঙ্গে, সবজি খাবো, মা তখন বলে এই বুড়োমি দেখাচ্ছিস, বুড়ো হবি তখন করবি, ডাক্তার বারণ করেছে না খালি পেটে থাকতে, মরবি। মুসলিম সমাজে কোনো ছেলে যদি তার মাকে বলে মা আমি রোজা রাখবো, মা তখন আদরকে বলে আল্লাহ তোর উপর খুশি হয়েছে বাপ, তুই রাখ। আপনাদেরকে যে বলবো, আপনার ছেলে মেয়েকে টাকা পয়সা গাড়ি বাড়ি রাখার আগে ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত তৈরি করে নিয়ে যান। আপনার ছোট ছোট বাচ্চাগুলোকে সকালবেলায় মুখ ধোয়ার পর বলতে শিখুন, বাবা আগে মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর,
আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। এই সংস্কার শিখিয়ে যান, আপনার মৃত্যুর পর শান্তিতে মরতে পাবেন। আমি ছেলেকে সংস্কার শিখেছি। আর ছেলেকে যদি টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন, ওর বিবেক জন্মাবে না, ও বহু দূরে পড়াশোনা করতে চলে যাবে, ওখানকার মেয়েকে বিয়ে করবে, বাবার অসুখ হলে মায়ের অসুখ হলে তাদের খোঁজ খবর নেবে না। এরকম সন্তান জন্ম দিয়ে আপনার কোনো লাভ হবে না। যে সন্তান আপনার জীবনে কাজে লাগলো না, ওই সন্তান জন্ম দিয়ে আপনার লাভ কী আছে? কথাগুলো বিচার করবেন। রাত্রিবেলায় বলে চলে গেলাম আপনাদের সামনে। আমি আপনাদের আগেই বলেছি 365 দিনের মধ্যে 300 দিন গান। প্রচুর চাপ আমার, প্রতিটি রাজ্যে রাজ্যে জেলায় জেলায় বিদেশে যেতে হয়। আপনাদের আমি একটা কথা শুধুমাত্র বলেছিলাম যে একজন আমাদের অসুস্থ আছে, আমি যেতে পারবো না, তার জন্য তো এরা আমাকে তন্ডুল বাঁধিয়ে দিয়েছিল। তো যাই হোক, তারপর আস্তে আস্তে একজনের দ্বারা মানে মিলন, তার সঙ্গে কথা বলতে বলতে আস্তে আস্তে ও বুঝলো ব্যাপারটা। তারপর বললো কোনো অসুবিধা নেই, আপনি আসুন, সমস্ত ব্যবস্থা হবে। তারপরে এখানে এসে দেখলাম সত্যি যারা গান করাচ্ছেন অতীব ভদ্রলোক, বিশিষ্ট ভালো মানুষ, এবং খুব খুশি হলাম এদের ব্যবহারে। এদের বাড়িতে যখন থেকে এসেছি এদের প্রত্যেকটি মেয়ে ছেলে এত সম্মান দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। এই সম্মানটা আপনারা রাখবেন। আমি আপনাদের বলবো এই সম্মানটা আপনারা রাখবেন যদি আপনারা একাদশী করতে পারেন। বারবার অনুরোধ করে গেলাম, আগামী একাদশীর দিন থেকে আপনারা শুরু করুন। বিজয়া একাদশী 11ই ফাল্গুন থেকে আপনারা একাদশী শুরু করুন। যে করেন না সেও করুন। কেন? যারা করেন না তাদেরকে অনুরোধ করব, আপনারা পরপর 6টা একাদশী করুন। একটা থেকেই বুঝতে পেরে যাবেন যে আপনার শরীরে কি ফুর্তি আছে। যে একাদশী করে নাই, যদি একদিন আপনি ফলমূল খেয়ে সবজি খেয়ে থাকতে পারেন, সন্ধ্যেবেলায় দেখবেন মনে হবে আমার শরীরটা ফিট আছে, আমার কেমন ভারী ভারী ভাব ছিল, কী ছিল, আমি দারুণ আছি, ফিট আছি। আমরা 3 ঘন্টা 4 ঘন্টা একাদশী করার পর গান করি, অথচ ফুর্তি থাকে শরীরের মধ্যে। কেন? সেই দিন সবচেয়ে বেশি ফুর্তি থাকে, মানে শরীরের মধ্যে ভাত মুড়ি রুটি এগুলো খাওয়ার পর শরীর যেন ভারী হয়ে যায়। আর যেদিন ফল খাবেন সবজি খাবেন আপনার প্রেম ভক্তি জন্মাবে। একাদশী মানে এই নয় যে আপনি উপবাস করলেন, তা নয়। একাদশীর দিনে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আমি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, এই প্রতিজ্ঞা করতে হবে। একাদশীর আগের দিনে জিভ ছুলে নেবেন, ব্রাশ করে নেবেন, পরের দিন সকালবেলায় গরম জল নিয়ে মুখটা ধুয়ে নেবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে মায়েরা শুভ্র পোশাক পরবেন। দাদা ভাইরা যে যে ব্যবসা করেন, যেখানেই থাকুন আপনি, যত ভালোই ব্যবসা করুন না কেন, একাদশী করুন। মেদিনীপুরের মাটিতে গান করতে যায়, ওদের কিন্তু এরকম বাড়ি বাড়ি গান বেশি, ওদের গ্রামের গান খুব কম। তো বাড়ি বাড়িতেই 6 পালা 7 পালা করে গান করায় প্রতিবারে। মানে 6 ভাই থাকলে 6 ভাই 6টা দল দিচ্ছে, এক জায়গাতে কীর্তন হচ্ছে। তো দেখতে পেলাম বিরাট বড় বড় ব্যবসা, তুলসীর মালা, তিলক, নিরামিষ ভোজি, সুস্থ সুন্দর লোক, 80-90 বছর গদিতে বসে আছে, একদিকে ভগবানের মালা জপ করছে, একদিকে ব্যবসা বাণিজ্য করছে। খুব ভালো লাগছে দেখে। এবং জিজ্ঞেস করে আপনি কেমন আছেন? গুরু গোবিন্দের কৃপায় খুব ভালোই আছি। জীবনটাকে যদি সুন্দর করতে চান তাহলে কৃষ্ণ ভজনের মাধ্যমে করুন। টিভি দেখলেন, আবজ গাবজ খেলেন, উল্টো পাল্টা খেলেন, আপনার জীবনকে নোংরা করে দিলেন, এটা জীবন নয়। আপনি রাত্রিবেলায় মদ খেলেন, মাংস খেলেন, গোটা শরীরটাকে নষ্ট করে দিলেন, এটা জীবন নয়, এটা নোংরামি জীবন। এই জীবন থেকে উঠে আসুন। বারবার বলবো, ভালো জীবন করুন। যদি কেউ মাছ মাংস ডিম খান, আপনি সপ্তাহে কমাতে শুরু করুন। বৃহস্পতিবার দিন গুরুবার, সেদিন বাড়িতে যেই আসুক না কেন, বৃহস্পতিবার দিন গুরুবার কোনো মতে আপনার বাড়িতে কিচ্ছু ঢুকবে না। জামাই আসুক আর বিরাট বড় একটা ভদ্রলোক আসুক, আপনি কোনো মতেই করবেন না। আপনি শনিবার দিন করবেন না, মঙ্গলবার দিন করবেন না। আস্তে আস্তে কমাতে শুরু করুন, দেখুন জীবন সুন্দর হবে। মেয়েরা এটা পারে। একাদশীর দিনে যদি কেউ একাদশী পালন করতে না পারে, বাড়িতে আপনি করেছেন, আপনি সেদিন নিরামিষ করবেন। আজ কোনো উপায় নেই, আজকে একাদশীর দিন, আজকে বাড়িতে নিরামিষ খেতে হবে। কেন বলুন তো? আগে লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। স্কুলে ভর্তিটা তো হতে হবে, তবে তো আপনি পারবেন। একদিন করে দেখুন আপনার জীবন কেমন সুন্দর হয়। তাই প্রত্যেকজন যারা বাইরে আছেন, ভেতরে আছেন, প্রদীপ পালের নিবেদন রইল। আজকে বহু বহু জায়গায় গান করতে গিয়ে সবাই একমাত্র আমাকে একই কথা বলছেন, আপনার জন্যে বহু মানুষ পকেটে গীতা রাখতে শুরু করেছে, আপনার জন্যে বহু মানুষ একাদশী করতে শুরু করেছে, আপনার জন্যে ইয়ং ছেলে মেয়েরা কীর্তন শুনতে শুরু করেছে। আপনি আরও ভালো কথা বলুন, যেন আমাদের সনাতন ধর্মটা, হিন্দু সমাজের ছেলেগুলো যেন নষ্ট না হয়ে যায়, যেন কৃষ্ণ ভক্ত হয়ে যায়। সবাই মিলে উলুধ্বনি বলুন, আমাদের সব সনাতন ছেলেরা কৃষ্ণ ভক্ত হোক, ভালো সন্তান হোক, তোমরা ভালো হও। আমি বলে যাই, যে যেখানে বসে আছেন, যারা কম বয়সে ছেলে আছে, যাদের এখনো বিয়ে হয় নাই বা যাদের বিয়ে হয়েছে, তাদেরকে বলবো, তুমি বাবা হয়েছো মানে সচেতন থাকতে হবে। আমার ছেলে আমাকে দেখে শিখবে। তুমি মা হয়েছো, তোমার চলা যেমন হবে, তোমার বলা যেমন হবে, তোমার বাচ্চা তেমন হবে। ওই জন্য মা যখন হয়ে যাবেন আপনারা, তখন খুব মাথায় রাখবেন, আপনি কেমন চলছেন, কেমন বলছেন, সব কিন্তু বাচ্চা লক্ষ্য করছে। আপনি যদি এখন খারাপ চলা বলা হয়, আপনার ছেলে যখন বড় হবে
তখন দেখবেন মায়েরা কী হবে বলুন তো, আপনার ছেলে খারাপ কাজ করবে আর আপনি মনে মনে ভাববেন যে আমার দোষের জন্য করছে। ওই জন্য ভালো মা হন, ভালো বাবা হন, একাদশী ব্রত পালন করুন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, স্বামী স্ত্রীতে ঝগড়া হলে যেন বাপের বাড়ি চলে যাবেন না। বেটা ছেলেদের যাবার কোনো উপায় নাই, মেয়েদের আছে। দেখবেন আমাদের বেটা ছেলেদের কি বলে বলুন তো, ছেলে যখন ছোট থাকে মা তখন বলে তুই কিচ্ছু বুঝিস না, চুপ করে থাক। আবার যখন তার বিয়ে হয়ে যায় তখন স্ত্রী কি বলে, তুমি কিচ্ছু বোঝো না। আবার যখন দেখবেন ছেলে মেয়ে বড় হয়ে যায় তখন বাবাকে বলে, বাবা তুমি কিচ্ছু বোঝো না। মানে বেটা ছেলেরা বুঝেই পায় না যে কখন আমি বুঝতে পারবো, কোনো বোঝার বয়স নেই আর কি, সবসময় খালি বুঝতে পারে না, সবাই বলে। তো মায়েরা এই দিয়ে তাকান, রাগ করে যেন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাবেন না। সীতার দিকে লক্ষ্য করুন, রামচন্দ্রের স্ত্রী। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিল, সীতা কি বাপের বাড়িতে রয়ে গিয়েছিল? জোরে বলুন, জোরে বলবেন। সীতা কি শ্বশুর বাড়িতে রয়ে গিয়েছিল? ওই অযোধ্যার একটা মেয়ে সীতাকে চিৎকার করে বলেছিল, সীতা তোমার বাবা জনক রাজা হলো রাজা, আর তোমার শ্বশুর দশরথ হচ্ছে রাজা, তা এই সম্পদ ছেড়ে তুমি বনে যাচ্ছ কেন? তো সীতার উত্তরটা শুনে নিন। সীতা বলছে, মা সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাধল ঘনশ্যাম। সম্পদ তো আমার স্বামী, সম্পদ তো ওইখানে। আবার দেখুন, রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর তার স্ত্রী মন্দোদরীকে বিয়ে করেছিল। তো মন্দোদরী প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে গলায় কাপড় দিয়ে তার স্বামীকে প্রণাম করত। চিন্তা করুন, রাবণ এহেন খারাপ কাজ নাই যা করে না, তার স্ত্রী সকালবেলায় তার স্বামীকে প্রণাম করে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলিয়েছেন, কেউ বলেন। আর যারা দু একজন তুলে দিয়ে, এইদিকে দু একজন তুলে দিয়েছিল, তখন দেখলো পাশের জন তুলে নাই, নামিয়ে দিয়েছে। এইদিকে সকালবেলায় স্বামীকে প্রণাম করে কে? মন্দোদরী। রিভাবটা একটু কমাও। মন্দোদরী সকালবেলায় স্বামীকে প্রণাম করে। আপনার স্বামীকে প্রণাম করবেন সবাই। আমি কালকে যে আসরে ছিলাম, যেই না বলেছি স্বামীকে সকালবেলায় প্রণাম করতে, একটা মেয়ে সামনে এসে বলছে, প্রদীপবাবু আমি আপনার ফ্যান, সবসময় কীর্তন শুনি, আমি একটা ব্যবসা করি, যাই, আমার স্বামীও ব্যবসা করে, কিন্তু আমি রাত্রিবেলা আপনারা না শুনলে ঘুমই আসে না। আপনার সব কথা রাখতে পারলাম, আমি স্বামীকে প্রণাম করতে পারবো না। বললাম কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। সেটা একটা কথা বলে। আমি আপনাদের বলে যাই, আজকে কীর্তন শুনে কাল সকালে কিন্তু সবাই স্বামীদেরকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন কাল সকালে। হ্যাঁ, চমকে গেলেন। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? কথাগুলো বলবো নারকেলের মতো, কিন্তু ভেতরে শ্বাস জল আছে, তত্ত্ব আছে। সবাই তাকান, কি বললাম? স্বামীকে সকালবেলায় প্রণাম করবেন। যারা করবেন তাদের জন্য বলে রাখি, স্বামী আপনার সঙ্গে কি সম্পর্ক হয় একটু বলবেন, আপনারা হ্যাঁ দেবেন, আমি খুশি হব। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন। এটা তো অবশ্যই হয়। আমি সব জায়গায় দেখেছি কি জোরে বলে হ্যাঁ হ্যাঁ, আর এখানে গুরু হয়। আবার 2-4 জন গুরু হয়, জোরে বলুন। আচ্ছা হ্যাঁ, জোরে বলবেন। আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা আবার হয় নাকি? বাবা বলা যায়? আমি আগেই বলেছি, ভয় খেয়ে যাবেন না, ওষুধ আছে, কিন্তু তত্ত্ব আছে, অত সোজা নয়। আপনার স্বামী আপনার বাবা হয়। 2-4 জন কিন্তু বলছে, কি করে সকালবেলায় বাবা বলবো বাবা হয়। আচ্ছা, আপনার স্বামী আপনার ছেলে হয়? 2-4 জন হ্যাঁ হয়। আচ্ছা বলি, আপনার স্বামী আপনার বাবা হয়, ছেলে হয়, গুরু হয়, দেবতা হয়, রোগের ওষুধ হয়। আমি বলি নাই, নিমাইয়ের স্ত্রী বিষ্ণুপ্রিয়া বলেছে। যখন নিমাই সন্ন্যাস নেবে তখন বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। ওই 14 বছরের মেয়েটা চিৎকার করে বলল, স্বামী তুমি আমাকে বাপের বাড়ি চলে যেতে বলছো, কিন্তু আমি বাপের বাড়ি যাব না, এটাই তো আমার বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল, প্রিয়া এতদিন লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না কখন স্বামী দেবতা হয়, কখন বাবা হয়, কখন ছেলে হয়। বিষ্ণুপ্রিয়া বলল, তুমি যেমন পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত,
আমি বাবার কাছ থেকে জেনে নিয়েছি স্বামী কখন বাবা হয়। শুনে নিন মায়েরা, বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী কখন বাবা হয়? অন্নদানে পিতা সম রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে? বাবা, নয় কি? আর যখন বিয়ে হয়ে যায় তখন অন্য কে জোগাড় করে? স্বামী। সে যেমন করে হোক রাত জেগে দিন জেগে খেটে খুটে আপনার জন্য আনবেই, তাহলে তিনি অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে কিন্তু ছেলে মেয়ে নাই। আগে স্ত্রী মারা গেল, তার পিণ্ড কে দেবে? স্বামী। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। রোগীতে অসতি সম ও যে রোগেতে অসতি সম বিপদেতে ভ্রাতা। তোমাদের পতি পুত্র পতি তোমাদের পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি তোমাদের পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। পতি পুত্র ও যে পতি হলো পরম ও যে পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম ও যে দেবতা। পতি পুত্র পতি পিতা। এবার সবাই মাথায় কাপড়টা নিন। রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমার আর বেঁচে থেকে কি লাভ আছে? আমায় বিষ এনে দে, আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করব। যারা উপরে বসে আছেন, যারা নিচে বসে আছেন, গানগুলো শুনবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, সোজতি তে জল কাজ কি হো জীবন। সোজতি জল কাজ কি হো জীবনে। সোজতি তে জল কাজ কি হো জীবন। আজ সোজতি তে জল কাজ কি হো জীবনে। এই যে পদাবলীর মধ্যে যদি মন দিয়ে শুনেন তাহলে উত্তরগুলো আছে। সে যদি আমাকে ত্যাগ করলো, মায়েরা বলেন না স্বামী যখন মরে গেল চলে গেল, আমার বেঁচে আরে বিষ এনে দে, আমি তার সঙ্গে চলে যাব। রাধারানী কেঁদে কেঁদে বলছে সোজতি জল কাজ কি হো জীবন। সোজতি জল কাজ কি হো জীবনে। আনো হো সখী গরল করি গ্রাসে। আজ আনো সখী গরল করি গ্রাসে। আরে কিবা পদাবলী গান ছাপতালের উপরে। আনো হো সখী গরল করি গ্রাসে। অনল সখী গরল করি গ্রাসে। আরে কি এই ললিতা বসে বসে কি করছিস? আমায় দে দে গরল সখী আমায় দে দে গরল এনে দে রে। ভাইরা জোরে জোরে বলে না, দে 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 আমায় বিষ এনে দে। না না, খুব ধীরে ধীরে বলছে ললিতা, আমায় দে দে গরল। ওই আমায় দে দে গরল এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীব দে দে গরল এনে দে। গরল কি প্রান্তে জীব দে দে গরল এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীব দে দে গরল এনে দে। ওই আমি গরল খেয়ে প্রান্তে দিব দে দে গরল এনে দে রে। এ ললিতা, আমি যখন মরে যাব না আমাকে আগুনে পোড়াবি না আর জলেও ভাসাবি না। কি করবি জানিস? নিরে না অনলে নাহি সখী নিরে নাগে দাগবি অনলে নাগে দাগবি। নিরে নাহি দারবি অনলে নাহি বেশ দারবি। বেশ, আগুনেও পোড়াবো না জলেও ভাসাবো না। কি করবো? রাখবি তরু তমালো ডালে। আরে কি বা রাখবি তোর তোমার টানে। আরে কি রাখবি তরু তমালো ডালে।
আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, কি করবি? আমায় তমাল ডালে বেঁধে, আমি তোমার ডালে বেঁধে রাখি, তমাল ডালে বেঁধে, তুই আমার তমাল ডালে বেঁধে রাখি, মরিলে মরে দেখো তোমার ডালে বেঁধে রাখি। যারা শুনছিল বক্তৃতা তাদেরকে বলছি, মরিলে আমার তমাল ডালে, উজানি মরিলে তমাল ডালে বেঁধে রাখি, মরিলে আমার দেখো তমাল ডালে বেঁধে রাখি। উনি মরিলে মরি দেখো তোমার ডালে বেঁধে রাখি, রাখো গরু তোমার ডালে আরে কি বল, রাখবি তনু তমাল ডালে আরে কি বল। আরে রাই, তুই এত গাছ থাকতে তমাল গাছে বললি কেন? আমি তমাল বড় ভালো, আমি তোমার বড় ভালোবাসি, তমাল বড় ভালো। তুই আমি তমাল বড় ভালোবাসি। কাউকে ভালোবাসার তো একটা কারণ আছে না, কি বলছেন? একটা গাছকে ভালোবাসে রাধারানী, তমাল গাছকে কি জন্য ভালোবাসে? কেন জানিস? আমার বধূ কালো, তমাল কালো, তমাল বড়, আমার বধূ কালো তোমার কালো, তোমার বড় ভালোবাসি, বধূ কালো, তমাল কালো, তমাল বড়, তুই আমার বধূ কালো আর তমাল কালো, তমাল বড় ভালোবাসি। রাখবি গরু তোমার ডালে আরে কি বল, রাখবি তনু তমাল ডালে আরে কি বল। এই, আমাকে আগুনে পোড়াবি না কেন? কৃষ্ণ প্রেমে আগুনে, কৃষ্ণ প্রেমী আগুনে আমার এই দেহ মন পুড়ে ছাই হয়ে গেছে। ছাই হয়ে গেছে, ওরে ললিতারে, আমায় পোড়া দেহ পোড়াস না, আমায় পোড়া দেখো পুরস্কারে, পোড়া দেহ পোড়াস না। তুই আমায় পড়া দেখ পড়াতে জানি। কেন কেন কেন? কৃষ্ণ প্রেম আগুনে পুড়ে গেছে, পোড়া দেহ পোড়াস না। কৃষ্ণ প্রেম আগুনে পুড়ে গেছে, পোড়া দেখো পুরস্কারে, প্রেম আগুনে পুড়ে গেছে, পোড়া দেহ পোড়াস না। কৃষ্ণ প্রেমাগুনি পড়ে গেছি পড়া দেখ পড়াতে নারী। রাখবি তরু তমাল ডালে আরে কি বাই, রাখবি তোর তোমার ডালে আরে কি বল। আমি বলছিলাম কি, আমাকে যমুনার জলে ভাসাবি না বলে কেন? এই বৃন্দাবনে যমুনার জলে ভাসালে আমার দেহ মথুরার ঘাটে গিয়ে লাগবে। মথুরার মেয়েরা যখন জল নিতে আসবে, আমার শরীরে কৃষ্ণ প্রেমে লাগা, আমার শরীরে কৃষ্ণ প্রেম। আপনারা কি দেখুন, আপনারা দেখুন, বাবা পুড়ছে। ডান দিকে যে বাইনা বাজাচ্ছিল ওনার বাবা এইমাত্র শয়ে চেপেছে, দেখে নিন, সবাই দেখতে পাচ্ছেন। একটু উলুধ্বনি দিন যেন আত্মার শান্তি হয়। আমাদের, আমি যার জন্যে এনাদেরকে বলেছিলাম আসবো না, সবাই তাকিয়ে দেখুন, আজকেই সে ঘটনাটা ঘটলো। একবারে দাও দাও করে জ্বলছে। এতক্ষণে শয়ে চাপিয়েছে বাবাকে, আশীর্বাদ করুন। ও আজকে চলে গেছে বাবার কাছে, এবং বাবার আত্মার শান্তি করুন। আমায় পোড়া দেহ পোড়া দেখো পুরস্কারে, আজ পড়া দেব পড়াতে নারী। প্রেমাগুনে পুড়ে গেছে, পোড়া দেহ পোড়াস না। কৃষ্ণ প্রেমাগুনে পুড়ে গেছে, পোড়া দেখো পুরস্কারে। কেন ভাসাবি না জানিস? আমার শরীরে কৃষ্ণ নামে লেখা আছে, সবাই দেখান, আমার শরীরে কৃষ্ণ নামে লেখাই আছে। আমার এ দেহটা যখন ভাসতে ভাসতে মথুরার ঘাটে গিয়ে লাগবে, মথুরার মেয়েরা জল নিতে আসবে, আমার শরীরে কৃষ্ণ নাম লেখা আছে। আমার দেহের কোনো গতি হয় নাই। তারা কেঁদে কেঁদে আমার বধূর নামে কলঙ্ক দেবে, বলবে আজ থেকে কৃষ্ণ প্রেম করিস না। এইটাকে, এই মেয়েটার শরীরে কৃষ্ণ নাম লেখা, এই মেয়েটার দেহের কোনো গতি হয় নাই। ওরা কলঙ্ক দিয়ে আমার বধূকে বলবে কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেম এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। আজ কৃষ্ণ প্রেমের একই রীতি। ওরা দেখো হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। ওরে মোরা দেহের একই গতি, কৃষ্ণ প্রেমের একই রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি ও রীতি। যাজে মরা দেখে হয় না গতি, কৃষ্ণ প্রেমের একই রীতি। রাখবি তোর তমাল ডালে আরে কি বল। রাখবি তরু
ললিতা রে, আমি তোকে বলে গেলাম আমার বধূ 100 বছর আসে নাই, আমার দেহটা যখন তোমার গাছে ঝুলাইয়ে রাখিবি, কাকে পক্ষী এসে আমার শরীরটা খেয়ে নেবে? এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন। কাকে পক্ষী আমার শরীরটা খেয়ে নেবে? কিন্তু আমার শরীরটা যখন পচে পচে পড়বে, গোটা শরীর পচে পড়ুক, সব কাক পক্ষী খেয়ে নিক, দুটো জিনিস যেন না খাই। কেন? আমার বধূ যদি আসে, আমি ওই দুটো জিনিস আমার বধূকে দেখাই। বলে কোন দুটো জিনিস? দেখুন দেখুন রাধারানী কি প্রেম দেখুন। বলছে সবই কিছু খেয়ে নিক, কিন্তু আমার দুটো জিনিস যেন আমার কাকে পক্ষী না খায়। বলে কোন দুটো জিনিস? আমার গোটা শরীরটা খেয়ে নিক, আমার নয়ন দুটো যেন না খায়। বলে কেন? আমার নয়ন দুটো যদি থাকে, বধূ যদি কোনো দিন ফিরে আসে, একবার নয়ন ভরে দেখবো, নয়ন ভরে দেখবো তারে, নয়ন ভরে দেখবো তারে, নয়ন ভরে দেখবো তারে। বধূ যদি ফিরে আসে, নয়ন ভরে দেখবো তারে। আমার বধূ যদি ফিরে আসে, নয়ন ভরে দেখবো তারে। বধূ যদি ফিরে আসে, নয়ন ভরে দেখবো তারে। বধূ যদি ফিরে আসে, নয়ন ভরে দেখবো তারে। রাখবি তরু তোমার কালে, আরে কি বল? রাখবি তরু তোমার কালে, আরে কি বল? রাধারানী কেঁদে কেঁদে বলে ললিতা রে, ললিতা রে, আমি এমন ঘরে বাস করি, বাস করি, একবার কৃষ্ণ বলে কাঁদিতে পাই না রে। সবাই শুনবেন, সবাই শুনবেন। আমি আপনাদের বলতে চাই, রাধারানী যেমন কাঁদছে, সেই রাধার প্রেমে যদি আপনারা কাঁদতে পারেন, তবে রাধারানীর ভাগ কিছুটা আপনারা নিতে পারেন। রাধারানী বলছে ললিতা রে, আমি এমন ঘরে বাস করি, একবারে কৃষ্ণ বলে কাঁদিতে পাই না। আমি নীল শাড়ি পরতে বড় পছন্দ করি, কিন্তু ললিতা রে, আমার নীল শাড়িটা পরতে মানা, আমার যমুনাতে জল আনতে মানা। ওরে ললিতা, আমার যমুনাতে জল আনিতে মানা। যদি ভুল করে কোনোদিন কালো মেঘের পানে চেয়ে থাকি, আমার ননদিনী আমায় গালাগাল দেয়, আর কি বলে জানিস ললিতা? কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে না, তাই সদাই হরি চোখে চোখে রেখেছি। সবাই তাকাবেন এদিকে। যদি কৃষ্ণ প্রেম নিতে চান, তবে তাকাবেন কীর্তন কি জিনিস। ওরে ললিতা রে, আমি কৃষ্ণ বলে কাঁদার সুযোগই পাই না। ওরে ললিতা, আমি কৃষ্ণ বলে কাঁদার সুযোগই পাই না। মায়েরা, আপনারা তো কৃষ্ণ বলেই খালাস, রাধারানীর কি দুঃখ দেখুন। আমার শাশুড়ি হলো বাঘিনী, আরে ননদিনী হলো সিংহী। সিংহী, আমি এমন ঘরে বাস করি, বাসে করি, একবারে কৃষ্ণ বলে কাদারি সুযোগ পাই না। আমি আপনাদের আসরে এসে দেখতে পেলাম অনেক কম বয়সে দাদারা রয়েছেন, অনেক বাবারা রয়েছেন সত্যি কৃষ্ণ অনুরাগী, অনেক বৈষ্ণব ভক্ত রয়েছেন যারা তিলক মালা নিয়ে বসে আছেন কৃষ্ণ প্রেমের রস আস্বাদন করার জন্য। অপেক্ষা করে আছে চাতক পাখির মতো। চাতক পাখি সব জায়গার জল খায় না, আকাশে বৃষ্টি হয় তবে খায়। ভক্ত চাতক পাখি সব কথা শোনে না, যতক্ষণ না হরিনাম বর্ষণ হয় ততক্ষণ তাদের কানে ভালো কথা ভালো লাগে। রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমি রন্ধনে শালাই যাই, শুনবেন ভালো করে, আমি রান্না শালে যাই, শুকনো কাঠগুলো জলে ভিজাই, উনানের ভেতরে ঢুকিয়ে দিই,
আর ধোঁয়ার ছলে কৃষ্ণ বলে কাঁদি, যেন কেউ আমায় বুঝিতে না পারে। শাশুড়ি ননদিনী ভাবে আমি বোধহয় ধোঁয়ার ছলে কাঁদছি, কিন্তু আমি ধোঁয়ার ছলে কৃষ্ণ বলে কাঁদি। তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, একদিন আমি ধোঁয়ার ছলে যখন কৃষ্ণ বলে কাঁদছি, আমারই ননদিনী কুটিরে কুটিলে জানলা দিয়ে দেখছে বউ কি করছে। জটিলে বলছে, হ্যাঁ রে কুটিলে জানলা দিয়ে কি দেখছিস? কি দেখছি? হ্যাঁ তুই বই কাণ্ড কারখানা। আমার বউ তো রান্না করছে রে। হ্যাঁ রান্না করছে না ছাই করছে? আমার বৌমা কি করছে? ওই রান্নাশালে বসে বসে কান্না করেছে। যেই না বলেছে রান্নাশালে বসে বসে কান্না করছে। শাশুড়িটা তো একটু ভালো, ননদিনী খুব জটিল। শাশুড়ি জটিল এসে বলছে, আচ্ছা বৌমা কাঁদো কেন, কাঁদো কেন, তোমার কি হয়েছে? মা গো, আসলে আসলে কাঠগুলো সব ভিজেছিল, উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া হয়েছে, আমি কাঁদি নাই, চোখে জল পড়েছে। এখন সঙ্গে সঙ্গে জটিলা কুটিলাকে বলছে, কুটিলে তুই ভালো কাঠ আনতে পারিস না, শুকনো কাঠ আনতে পারিস না, আমার বৌমার কত কষ্ট হচ্ছে। এখন জানে মায়ে মেয়েতে ঝগড়া হবে, তাই বলছে, মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু অভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেমী রসের ধারা বইয়ে আগোবিন্দ বলে। এই কুটিলে কাল থেকে আমার বউকে শুকনো কাঠ এনে দিবি। ওগো মা শোনো শোনো, শুকনো কাঠ হলে আপনি জ্বলে, কিন্তু কোনো বংশে যদি কোনো কৃষ্ণ ভক্ত মা বাবা হয়, যদি কৃষ্ণ সুখে সুখে না হয়, তবে সুখে না হলে মায়েরা, তবে সুখে না হলে আপনি কাঁদে। ওগো সুখে না হলে আপনি জলে, সুখে না কাঠ হলে আগুনে দিলে আপনি জ্বলে গো, কিন্তু কারো ভেতরে যদি কৃষ্ণ প্রেমের সুখ না হয়, তবে সুখ না হলে আপনি জ্বলে। আজ সুখ না হলে আপনি জ্বলে, কৃষ্ণ প্রেমে সুখ না হলে, সুখ না হলে আপনি জ্বলে। কৃষ্ণ প্রেমে সুখী না হলে, সুখী না হলে আপনি জলে, কৃষ্ণ সুখী না হলে আপনি জলে, আপনি জ্বলে, কৃষ্ণ প্রেমের সুখী না হলে, সুখে না হলে আপনি জ্বলে। সবাই দেব রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, সব জায়গাতে একটা জিনিস দেখতে পাই, মন দিয়ে শুনবেন, বেটা ছেলেদের চেয়ে মানে পুরুষদের চাইতে মায়েদের সংখ্যাটা সব চাইতে বেশি, সব চাইতে মায়েদের সংখ্যা বেশি সব জায়গাতে। কালকে প্রায় 15 থেকে 20,000 মানুষ ওইখানে ছিল, তাতে দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যাই বেশি সব জায়গায় কীর্তনে। বয়স্ক বাবারা বহু ছিল, কম বয়সের ছেলে প্রচুর ছিল। আমি আপনাদের বলতে চাই মায়েরা, আগামী ফাল্গুন মাসের 13 তারিখে আমাদের হিন্দুদের একটা বড় উৎসব আসছে। আপনারা কেউ জোর করে বলতে পারবেন উৎসবটার নাম কি? জোরে বলুন। 13ই ফাল্গুন, জোরে বলুন। হ্যাঁ, কে বলেছে? কে বলল? শিবরাত্রি। খুশি হলাম আমি, যিনি বলেছেন বলুন। শিবরাত্রি আগামী 13ই ফাল্গুন শিবরাত্রি আসছে। আচ্ছা দেখুন, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। দেখবেন শিবের লিঙ্গ পূজা হয়, জোরে বলুন হ্যাঁ না না। এখানে যত কম বয়সে ছেলে আছে মেয়ে আছে সবাইকে জানতে হবে হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে। লোকে যদি ঠাট্টা করে বলে তোমার বোঝানো ক্ষমতা থাকতে হবে, হিম্মত রাখবে নিজেকে যে আমি তত্ত্ব জানি, আমি জ্ঞান জানি, আমি শিখিয়ে দেবো তোমাকে। আমাদের হিন্দুদের মধ্যে অনেক লোক দেখবেন ঠাট্টা করে বলে, প্রদীপবাবু খুব তো লোককে শেখাচ্ছেন শিবের লিঙ্গ পুজো, ছি এ আবার কীরকম কথা। মায়েরা, শিব ঠাকুরের লিঙ্গ পুজো হয় কেন একটু জেনে নিন, যে যেখানে বসে আছেন। বলছে শিব ঠাকুরের যখন দেখবেন সতী দেহত্যাগ করেছিল, শিব ভোলানাথ সতীকে কাঁধে নিয়েছিল, জোরে বলুন হ্যাঁ না না। কাঁধে করে নিয়ে যখন যাচ্ছিল, শিবের শরীরে কোনো কাপড় ছিল না। তাকাবেন তাকাবেন, শিবের শরীরে কোনো কাপড় ছিল না। এই যখন কাপড় থাকে না তখন ওটাকে দিগম্বর মূর্তি বলা হয়। উলঙ্গ হয়ে চলে যাচ্ছে। মুনি ঋষির স্ত্রীগণ শিব ভোলানাথকে বারবার একভাবে তাকিয়ে আছে। মুনি ঋষিরা খুব রেগে গেল, শিব ভোলানাথ
তুমি সতীকে নিয়ে যাচ্ছ কাঁধে করে, তোমার শরীরে কাপড় নাই, তোমার উলঙ্গ হয়ে যাচ্ছ, আমাদের স্ত্রীরা তোমার দিকে একভাবে তাকাচ্ছে, অভিশাপ দিলাম ভোলানাথ তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল। এখন যারা মুনি ঋষি তারা অভিশাপ দিয়েছে, সিদ্ধান্ত নিল তাহলে শিবের লিঙ্গটা কি করা যায়। চিন্তা করলেন এক কাজ করো, বলে কি আজ থেকে শিব পূজা বাদ দিয়ে শিবের লিঙ্গ পূজা হোক। সবাই জেনে নিন, যে যেখানে বসে আছেন মোবাইলে রেকর্ড করে রাখুন, লোককে বলতে পাবেন। কেন আমি হিন্দু ছেলে হয়ে আমাকে কেউ যদি ঠাট্টা করে আমার ধর্ম নিয়ে বলে আমি উচিত মতো জবাব দিতে পারি, সেই জবাবটা ভেতরে হিম্মতটা রাখবেন আপনারা। বারবার বললাম, আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ, আপনার সনাতন ধর্মে এমন ক্ষমতা আছে যা কিন্তু সনাতন ছিল, আছে এবং থাকবে। পৃথিবী ধ্বংস হয়ে গেলে আগুন যেমন ছিল আবার আগুন আসবে, ঠিক সেরকম পৃথিবী ধ্বংস হয়ে গেলে আবার সনাতন ধর্ম আবার আসবে। সনাতন ধর্মে কোনো শেষ নাই, এর কোনো অন্ত নাই, এর শুরু নাই। কখন যে শুরু হয়েছে আর কখন যে শেষ হয়েছে কেউ বলতে পারবে না। ছিল, আছে আর থাকবে। ওই জন্য প্রত্যেকটি আমার কম বয়সী ছেলেদেরকে মেয়েদেরকে বলবো, হিম্মত রাখবেন উত্তর দেবার। আপনি শিবরাত্রি পুজো করতে যাবেন শিবলিঙ্গের, আর তখন লোকে ঠাট্টা করে বলতে পারে না শিবলিঙ্গের পুজো করতে যাচ্ছ কেন, আপনি উত্তর দিতে পারবেন, পরিষ্কার করে বলে দিই। এই মায়েরা সবাই শিবলিঙ্গ খসে পড়লো, মুনি ঋষিরা সিদ্ধান্ত নিল আজ থেকে শিবের লিঙ্গ পুজো হবে। কিন্তু মায়েরা শিবের লিঙ্গটা কোথায় রাখলো বলুন তো? যখন সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, সতীর শরীর থেকে 51টা অংশ ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে পড়েছিল। তার মধ্যে একটা অংশ দেখবেন আপনারা আসামের গুয়াহাটির কাছে কামাখ্যা মন্দিরে পড়েছে। আপনারা কামাখ্যা মন্দির অনেকে যান। আমি যখন আসামে প্রচুর গান করতে যাই, 10 দিন আগে আমি প্লেনে করে গিয়েছিলাম আসাম, তো আমি গান করে এসেছি। তো ওই গুয়াহাটির কাছে গান করে এসেছি। লক্ষ্য রাখবেন মায়েরা, গুয়াহাটি কিন্তু এয়ারপোর্ট আছে, সেখানে আমাদের নামতে হয়। ওখানে দেখবেন কামাখ্যা মন্দির আছে, ওই কামাখ্যা মন্দিরে মায়ের জনিটা পতিত হয়েছিল, আর সেই জনির ওপরে শিবলিঙ্গ স্থাপন করেছে। এই জন্য মায়েরা একা শিব যদি পুজো করে শিবলিঙ্গ, তাহলে শিব ঠাকুর পুজো হয়, আর মা দুর্গার জনির সঙ্গে যে পুজো হয় ওটা শিব দুর্গার পুজো হয়। এবার লক্ষ্য করুন, আপনি যে শিবলিঙ্গ পুজো করবেন, আপনার যে শিবরাত্রি পালন করবেন 13ই ফাল্গুন, আমার প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল 4টে মাটির শিবলিঙ্গ তৈরি করবেন। কোন দিন? 13ই ফাল্গুন। আপনি সংসারের মঙ্গলের জন্য শুনে রাখুন, 4টি শিবলিঙ্গ 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে কি দেবেন? প্রথম প্রহরে আপনি দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন। দ্বিতীয় প্রহরে আপনি ঘি দিয়ে স্নান করাবেন। তৃতীয় প্রহরে আপনি দই দিয়ে স্নান করাবেন। আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। বাড়িতেই করবেন, কোথাও যেতে হবে না, আপনার মঙ্গল আসবে। হরকে যে ভজনা করে হরির কৃপা তার হয়। হর কেন? বাবা ভোলা হচ্ছে 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। বৈষ্ণবের কৃপা যদি কারো প্রতি না হয়, তবে গোবিন্দের কৃপা কিন্তু কারো প্রতি হয় না। শিবলিঙ্গে আপনারা দুধ ঘি দই তামার পাত্রে দিতে পাবেন না। সবাই মনে রাখবেন, শিবলিঙ্গে দুধ ঘি দই দিতে হয়, কিন্তু তামার পাত্রে দেবেন না। কিসের পাত্রে দেবেন? যদি পারেন স্টেনলেস স্টিলে দেবেন, যদি পারেন আপনারা পিতলের পাত্রে দেবেন, যদি পারেন মাটির পাত্রে দেবেন। সবচাইতে ভালো হয় চাঁদির পাত্র, মানে রূপোর পাত্রে দিলে। কিন্তু রূপো কেনার তো সবার ক্ষমতা নাই, তাহলে এক কাজ করুন মাটির পাত্রে দেবেন আপনি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মায়েরা তামার পাত্রে আপনি শিবলিঙ্গে জল দিতে পারেন, তামার পাত্রে আপনিও জল খেতে পারেন, আপনার লাভ আছে। তামার পাত্রে আপনিও যদি দুধ ঘি দই খান, তবে সেটাও বিষের তুল্য হয়ে যায়। ওই যে তামার পাত্রে বাবাকে দেবেন না। শিবলিঙ্গে বেলপাতা দেবেন 3টে, প্রথমে 3টে, যদি না থাকে ভাঙা দেবেন, যদি না থাকে তো গুঁড়ি দেবেন, একটু কোনো চূর্ণ দেবেন বেলপাতা, তাতেই খুশি। কেন? বাবা অল্পতেই সন্তোষ, তাই বাবার আরেক নাম আশুতোষ। যদি পারেন বাবাকে 11টা বেলপাতা দেবেন, যদি থাকে আপনার এলাকায়। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব, ওই জন্য 11টা বেলপাতা বাবার সবচাইতে প্রিয়। একটা কথা আপনাদের বলে যাই, বেলপাতা যখন দেবেন তখন পিচ্ছিল দিকটা শিবলিঙ্গে দেবেন, খসখসে দিকটা দেবেন না। খসখসে দিকটা বজ্রের সমান। আর যখন বেলপাতাটা দেবেন, বেলপাতার ডাঁটাটা কিন্তু ভেঙে দেবেন, এটা মাথায় রাখবেন। আর যখন মায়েরা বেলপাতা দেবেন, বেলপাতা তুলবেন সোমবার দিন না, বেলপাতা সোমবার দিন দিতে হয়, সোমবার দিন তুলতে নাই। আপনি আগের দিন তুলে জলে ভিজিয়ে রাখবেন, তবু আচ্ছা সেদিন তুলবেন না। শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন? অর্ধেকবার, 2 বার নয়, 1 বার নয়, অর্ধেকবার। কীভাবে অর্ধেকবার? এটা যদি শিবলিঙ্গ হয়, এইদিকে যে জলটা চলে যায়, তাহলে আপনি শিবলিঙ্গের এই পর্যন্ত এলেন, ঘুরে আবার এই পর্যন্ত এলেন, কিন্তু পেরিয়ে যাবেন না। ওটাকে হাফবার বলা হয়। এখান থেকে এতটা এলেন, আবার এখান থেকে এতটা এলেন, কিন্তু পেরিয়ে যাবেন না, এর হচ্ছে হাফবার। তবে আপনাদের বলে যাই, শিবরাত্রি পালন যদি কেউ করে, তবে তার লাভ কি আছে?
আপনি যে বলবেন যে কিছু তো করবো, তার লাভ আছে। বারাণসীতে একটা ব্যাধ ছিল, প্রতিদিন সকালবেলায় শিকার করতে যেত জঙ্গলে। আজকে জঙ্গলে শিকার করতে গেছে, দিনটা ছিল শিবরাত্রির দিন। শিকার করতে করতে গভীর জঙ্গলে প্রবেশ করেছে, কোনো খাবার জোটে নাই, জল জোটে নাই। হঠাৎ অন্ধকার হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো আজ তো বাড়ি যেতে পারবো না, গোটা জঙ্গল অন্ধকার হয়েছে, কোনো পশুতে বাঘ ভালুক আমাকে আক্রমণ করতে পারে। তাই একটা বেল গাছের ওপরে বসে পড়লো রাত্রিবেলায়। মায়েরা শুনবেন, বেল গাছের ওপর বসে রইল। আর যখনই বেল গাছের ওপর বসে রইল, এখন সারা রাত্রি একটা মাত্র হরিণের বাচ্চাকে মেরেছে। মেরে যখন বেল গাছের উপরে বসে আছে, এরকম মাথায় হাত দিয়ে শিশির পড়ছিল, শিশির ভাজানো পাতাটা হাতে ঠেকেছে, আর সেই পাতাটা সেই বেল গাছের নিচে পড়েছে। আর সেই বেল গাছের নিচে ছিল একটা শিবলিঙ্গ। শিবলিঙ্গের উপরে বেলপাতা পড়লো, অজান্তে কিন্তু শিবরাত্রির পালন হয়ে গেল। মায়েরা যারা শিবরাত্রি পালন করবেন, তারা পরের দিন বৈষ্ণবকে, ব্রাহ্মণকে কিংবা কোনো ভক্তকে, কোনো খোঁড়া অন্ধকে আপনি সেবা করাবেন, তারা আপনার শিবরাত্রি ব্রত সার্থক হবে। যেদিন তিনি বাড়ি ফিরে গেলেন সকালবেলায়, হরিণ শাবককে হত্যা করে নিয়ে গেছিলেন, মাংস টাংস রান্না করলো। এখন লক্ষ্য করুন, যেই না একজন ব্রাহ্মণ এসে বলছে আমাকে একটু প্রসাদ খাওয়াবে, যে না ব্রাহ্মণকে প্রসাদ খাওয়ালো। কিছুদিন পরে কি হলো, ব্যাধ মারা গেল। আর ব্যাধ মারা যাওয়ার পরে যমদূতরা ব্যাধকে নিতে এসেছে। কেন? ও পশু পাখি শিকার করেছে, ওকে নিয়ে যাবো কোথায়? একবারে জমালয়ে, অনেক পশু মেরেছে। শিবদূতরা এসে বলছে না না, ও যতটা পশু পাখি শিকার করেছে, একদিন কিন্তু শিবরাত্রি পালন করেছে, ওই জন্য ওকে নিয়ে যাবো শিব লোকে। তাই আপনারা যদি শিবরাত্রি পালন করেন, আপনাদের শিব লোকে জায়গা হবে। তাই সবাই মিলে হাত তুলে একটু গাইবেন আমার সঙ্গে, একসঙ্গে কাভিরাম মানে কি। সবাই হাত তুলুন, হাত তুলুন, সবাই যারা উঠে, সবাই মিলে সবাই হাত তুলবেন, হাত তুলবেন সবাই, উলধ্বনি। বাহ, कभी राम बनेंगे, कभी श्याम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेगी, कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। এই দেখো, যারা আজকে আনন্দে নাচবেন, তা সারা বছর আনন্দে থাকবে। দু চারজন কবি রাম বানে, এই যদি করবেন সারা বছর দুঃখে যাবে। হাত তুলুন। কবি রাম बनेंगे, कभी श्याम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। वो कभी राम बनेगी, कभी श्याम बनेगी, चले आना प्रभु जी तेरी आना। कभी राम रूप में चलिए आना, ओ कभी राम रूप में चले आना। कभी राम रूप में चलिए आना, वो कभी राम रूप में चलिए आना। सीता साथ लेके, दोनों हाथ लेके, सीता साथ लेके, दोनों हाथ लेके चले आना प्रभु जी चलिए आना। कभी राम बनेंगे, कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। वो कभी राम बनेगी, कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चलिए आना। म्यूजिक हटली चली आना, ओ कभी श्याम रूप में चले आना। कभी श्याम रूप में चली जाना, वो कभी श्याम रूप में चली आना। राधा साथ लेके, मुरली
राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके ओ राधा साथ लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। ओ कभी राम बन गए कभी श्याम बन गए चले आना प्रभु जी चले आना। कभी शिव रूप में चले आना ओ कभी शिव रूप में चले आना। कभी शिव रूप में चले आना ओ कभी शिव रूप में चले आना। गौरी साथ लेके धनु हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके चले आना प्रभु जी चले आना। ओ कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। ओ चले आना प्रभु जी चले आना। चले आना प्रभु जी चले आना। ओ चले आना प्रभु जी चले आना। রানী আজকে কাঁদছে মায়েরা, এক যুগে রাধা কাঁদছে না, 4 যুগে কাঁদছে। গানের মাধ্যমে শুনুন। রাধারানী বলছে কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আর চারি যোগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী। আমি বড় মন্দ ভাগিনী। আজ 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসী। তাই ছিলাম রাম ধরণী জনক নন্দিনী, কৈকেয়ীর দোষে মাগো হলাম বনচারী। তারপরে মাছিনু হয়ে আয়া নভরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কি। কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী, বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো যোগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী। যুগে আমি বড় নন্দ ভাগিনী। ও আজ 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বাবা, হিন্দু সমাজে একটা বিখ্যাত মেলা চলছে এই সময়। এই মেলাটার নাম কি বলুন তো, জোরে বলুন। কুম্ভ মেলা নয়? হ্যাঁ, বাহ, খুব সুন্দর কথা বলেছেন। এইরকম কথা বলতে হবে। এটা মেলা নয়, যেমন তোমার মেলা নয়, এটা হচ্ছে মহাকুম্ভ মেলা। 6 বছর পর পর যে মেলা হয় ওটার নাম অর্ধকুম্ভ মেলা, আর যেটা 12 বছর পর পর হয় ওটা পূর্ণ কুম্ভ মেলা। আর এই যে 144 বছর পর হচ্ছে এটা পূর্ণ কুম্ভ মেলা। জেনে নিন, আমাদের ভাগ্যে তাও সোনা জুটলো যারা যেতে পারলেন না। যারা যেতে পারলেন তারা ভাগ্যবান ভাগ্যবতী। যদি যেতে না পারেন তার দূর থেকে দর্শন করবেন। তবে আগামীতে কেউ যদি কুম্ভ মেলা যান, 3টে জিনিস আপনারা বাড়িতে আনবেন। সবাই শুনে নিন, যদি আপনার আত্মীয় স্বজন কেউ যায় আপনারা বলতে পারবেন যদি কুম্ভ মেলা যায় তবে 3টে জিনিস আনতে বলবেন বারবার। কুম্ভ মেলা থেকে একটা শিবলিঙ্গ আনতে বলবেন ছোট, আর কুম্ভ মেলাতে যে প্রয়াগের জল, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলের জল, ওই জল একটু বোতলে ভরে বাড়ি আনবে। আর দেখবেন আপনারা কত সাধু গুরু বৈষ্ণব কাতারে কাতারে নাগা সন্ন্যাসীরা পাগলের মতো নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ওদের চরণ ধুলে একটুখানি কাগজে করে এনে বাড়িতে রাখবেন, আপনাদের লাভ আছে। এই 3টে জিনিস আপনারা শিখিয়ে দেবেন আগামীতে যারা কুম্ভ মেলা যাবে। কুম্ভ মেলাতে, মহাকুম্ভ মেলাতে 6 বার স্নান ছিল, 5 বার হয়ে গেছে। শেষ স্নান একটা বাকি আছে। কোন দিন বলুন তো? ওই 13ই ফাল্গুন শিবরাত্রির দিনে একটা শেষ শাহী স্নান বাকি আছে। আচ্ছা মায়েরা সবাই শুনে নিন, কুম্ভ মেলা কেন হলো মহাকুম্ভ মেলা? আসলে সমুদ্র থেকে কি উঠেছিল? কলসির হাঁড়ি। কিসের? অমৃতের কলসির হাঁড়ি উঠেছিল।
ওই অমৃতের কলসির হাঁড়িটা দেবতার ওষুধদের মধ্যে টানাটানি করতে করতে মারামারি করতে করতে 4 ফোঁটা 4 জায়গাতে পড়ে গেছিল। একটা পড়েছিল নাসিক, একটা উজ্জয়িনী, একটা হরিদ্বার, একটি প্রয়াগ। মেলা হচ্ছে কোথায় বলুন তো? প্রয়াগরাজে মেলা হচ্ছে এই বছর। আমাদের ভাগ্য ভালো, যদি টিভি বা ইউটিউবের মাধ্যমে ওই মেলা দর্শন করেন তাতেও আপনার মঙ্গল আছে। যেতে আপনারা হয়তো পারলেন, কিন্তু দূর থেকে মঙ্গল আপনার প্রণাম করবেন, আপনাদের লাভ আছে। আমাদের সনাতন ধর্মের সাধু বাবারা কি করছে তা দেখে চমকে যাবেন। শুনে নিন আপনারা, 1 কড়াই জল ফুটছে, একজন সাধু বাবা দেখতে পাচ্ছি ওই কড়াইয়ের জলটা ফুটছে আর ওই জলে দিব্যি শুয়ে আছে। আমরা সেই জলে আঙুল দিতে পারি না। সনাতন ধর্মের সাধুরা কি করতে পেরেছে বুঝে রাখুন। কি করছে না, তারা ওই ফুটন্ত জলের মতো টকবক করে জলটা ফুটছে আর কড়াইয়ে বসে বসে দিব্যি ভগবানের নাম করছে। আবার একজন সাধু বাবাকে দেখলাম কাঁটার মধ্যে শুয়ে আছে, চারিদিকে কাঁটা আর তার মধ্যে বাবা শুয়ে আছে। আবার এক জায়গায় দেখলাম আগুন জ্বলছে, যেমন আগুন দেখলেন দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সে অগ্নি স্নান করছে, আগুনের মধ্যে সাধু বাবা শুয়ে আছে, কিন্তু সাধু বাবার কিচ্ছু হচ্ছে না। কি সাধনা চিন্তা করেন আমাদের সনাতন ধর্মের সাধু বাবারা, কি সাধনা করেছে। একটু সম্মান দিতে শিখুন। সনাতন ধর্মকে বারবার বলবো, মহাপ্রভু যা করে গেল তাকে সম্মান দিন। প্রত্যেকটি কম বয়সে ছেলে মেয়েদেরকে বলবো, ধর্ম সম্বন্ধে সচেতন হন। নিজের সব ধর্মকে সম্মান দেবেন, নিজের ধর্মকে ছোট করবেন না। নিজের ধর্মকে আপনি ছোট করলে অন্যরা কিন্তু আপনার কাছে পেয়ে বসবে। এই জন্য বারবার বলবো, নিজের ধর্মকে ছোট করে যে অন্য ধর্মকে বড় করতে যায়, তাদের শ্বশুর বাবাকে বাবা বলে, নিজের বাবাকে বাবা বলে পরিচয় দেয় না, এরকম ব্যাপার হয়ে যায়। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা মহাকুম্ভ মেলা যদি যেতে পারেন তো খুব ভালো, না যেতে পারেন তবে দূর থেকে দর্শন করবেন। সবার কাছে নিবেদন রইল, জোরে বলুন মহাকুম্ভ মেলা কি, মহাকুম্ভ মেলা কি, মহাকুম্ভ মেলা কি, মহাকুম্ভ মেলা কি, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা রাধারানী ললিতাকে বলছে, ললিতা বৃন্দাবতী বলছে, রাই তুই কাঁদিস না, তোর গোবিন্দ এনে দেবো। তবে একটা কাজ করতে হবে, এই যে চঞ্চল হলে হবে না। তারা আপনাকে বলি না, রাধারানী কি বলছে, এত চঞ্চল হলে হবে না, তবে তুই কৃষ্ণ পাবি না। কি করবো? ধরে জং করু ধরে জং, ধরে জঙ্গে করো ধরে যাও, ধরে জং করু ধরে জং, ধরে জং করু ধরে জং, ধরে জং করু ধরে জং, ধরে জঙ্গে করো ধরে যাও, ধরে জং করু ধরে জং, ধরে জং করু ধরে জং। তোকে বলি নাই ফ্যাস ফ্যাস করে কাঁদছিস কেন? রাধারানী বলছে, কাঁদিলে যাওয়া হবে না, কাঁদিলে যাওয়া হবে না, কাঁদিলে যাওয়া হবে না, কাঁদলে যাওয়া হবে না। ও তুই আমার করে কাঁদিস না রায়, কাঁদিলে যাওয়া হবে না। কি গানের মহিমা দেখুন। গান গাইতে গেতে অনেক মায়েরা কিন্তু, আমি এমন করে কাঁদিস না রাই, মায়েরা কিন্তু কেমন কীর্তনের পদাবলীর মধ্যে কি সুন্দর জ্ঞান আছে। বলে কাঁদিলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না, কাঁদিলে যাওয়া হবে না রাই, কাঁদিলে যাওয়া হবে না রাই, এমন করে কাঁদিস না রাই, কাঁদিলে যাওয়া হবে না রাই, করে কাঁদিস না রায়, কাঁদিলে যাওয়া হবে না রাই, এমন করে কাঁদিস না রাই, কাঁদিলে যাওয়া হবে ও না। যদি এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না। এই যে গচ্ছং ইয়তি গচ্ছং, গচ্ছং ইয়তি গচ্ছ, গচ্ছং ইয়তি গচ্ছং, আজ গচ্ছং অতি গচ্ছং। মায়েরা শীঘ্র করি গমনা, আজ গচ্ছং ইয়তি গচ্ছ, শীঘ্র করি গমনা, অবিলম্বে মথুরাপুরীতে প্রবেশ করিল ভ্রমণা, অবিলম্বে মথুরাপুরে প্রবেশ করিল অবিলম্বে মথুরাপুরীতে প্রবেশ করিল ভ্রমণা, অবিলম্বে মথুরাপুরীতে গমন করিল। আচ্ছা, আপনাদের গ্রাম তো আমি প্রথম এলাম, আমি এই দিকটাতে আসিনি। এই বড় আন্দোলনা কি বলছে, আমি এসেছিলাম নাকি তেহট্টতে কয়েকদিন আগে এসেছিলাম। তেহট্টতে যে আসর আমি গান গাইছিলাম সাধ্যের আসরে, সে আসরের ভেতরে মোটামুটি 5 থেকে 7 হাজার মানুষ, আর বাইরে যারা জায়গা পায়নি 5 থেকে 7 হাজার মানুষ বাইরে বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে জায়গায় পায়নি, ঢুকতে পায়নি। তা আপনাদের এই এলাকাতে আমি আসছি আস্তে আস্তে, কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে আপনারা কীর্তন শুনছেন, আপনার ভাগ্যবতী এবং ভাগ্যবান। কিন্তু যখনই আপনার এলাকা আমি আসবো, রাস্তা যদি কাউকে, এই গ্রামটার নাম কি জানো, কি গ্রাম? হ্যাঁ, গোংরা না?
এই গ্রামটার নাম গোংরা। এখন আমি কাউকে জিজ্ঞেস করি, ও দাদা গোংরা কোথায়, ভালো কথা উত্তর দেবে, আসবে দাদা গোংরা কোথায়, গোংরা কোথায়, এ কি লোক রে, হ্যাঁ গোংরা গোংরা বলছে, আমার মুডে বলছে যা বলবো না। আর যদি প্রেম সে বলেন দাদা গোংরা কোথায়, এই যে এইদিকে চলে যান বলবে। এখন কোনো কাজ আদায় করতে গেলে মিষ্টি ভাষা চাই, বিনা প্রেম সে না মিলে নন্দলাল। প্রেম ছাড়া কাজ হয় না, ঝগড়া করে কোনো কিছু হয় না, বিবাদ করে কিছু হয় না। এখন যেই না বিন্দেদুতি মথুরার কোনো একটা মেয়েকে জিজ্ঞেস করছে, মানে মথুরা রাজা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ খেয়ে যাবে, এই যায় 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 সই 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 কই 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 সই 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 কই 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 সই সই 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 কই 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 সই সই 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 কই 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 সই 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 কই 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 আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম, আজ আমি তোমার হলাম সই, তোমার হলাম সই, তোমার হলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, সই 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 কই 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 দর্শনে মময় আশা সই 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 কই 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 দর্শন আসো গোকুলানন্দ কহে ওই যাহ যাহ ওই যে উচ্চ ও জয় গোকুল আনন্দ কহে ওই যাব যাব ওই যে উচ্চ গোকুলানন্দ কহে ওই যাহ যাহ ওই যে উচ্চ বাসারে ও জানি গোকুল আনন্দ করি ওই যাব যাব ওই উচ্চ পাতা, যদি যেতে পারো যদি যেতে পারো যেতে পার যদি যেতে পারো নারী হয়ে যদি যেতে পার তুমি নারী হয়ে যদি যেতে পারো নারী হয়ে যদি যেতে পার ও জানে নারী হয়ে যদি যেতে পারো তবেই দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পার ওগো তবে দেখো পেতে পারো ওরে নারী হয়ে যদি যেতে আজ পারো তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে আজ পারো তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো আজ নারী হয়ে যদি যেতে পারো। ঘর থেকে বেরোলে কিছু কিছু ভালো লক্ষণ দেখলে যাত্রা ভালো হয়। বলবো কি না বাদ দিয়ে দেবো, বলে দিই, তাকাবেন ভালো করে। এদিকে এদিকে ঘর বলছে, ঘর হতে বাইরিয়াতে ও চালো ঠেকিল মাথে, হাঁচি জেঠি না মানিলাম বাঁধা। মায়েরা কি বলছে, ঘর থেকে বেরোনোর সময় কেউ যদি জোরে হেঁচে দেয়, প্রাচীন লোকেরা বলে, শাস্ত্রের কথা নয়, জোরে হেঁচে দিলে কি হয়, এই বস 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 একটু বস, তারপর যাবি। আপনাদের আছে কিনা জানি না, আমাদের আছে কিন্তু। আবার কি, ঘরের চালটা যদি ঠেকে যায়, বস একটু বস তারপর যাবি। এখন ঘরের চাল ঠেকার চান্স নাই, সব তো ছাদ হয়ে গেছে, ঠিকবে কোথায়। আবার কি বলছে মায়েরা, এদিকে শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। শুনবেন কথাগুলো কি বলছে, বলছে ঘর থেকে বেরোনোর সময় যে শুকনো নদী দেখতে পাওয়া যায়, প্রাচীন লোকেরা বলে। তাহলে নদী দেখলে নদীর দিকে মুখ করে থাকে, শুকনো নদী দেখতে নাই, যাত্রা ভালো হয় না, মানে আগেকার লোকেরা বলতো আর কি। আর কি মায়েরা কি বলছে, শুকনো নদী শুকনো না, আর শুকনো ডালে ডাকে কা, যদি কাক ডাকে শুকনো ডালে যেতে নাই। আর পথে যদি দেখো মুকুন্দ চাপা, মানে যে বেটা ছেলের দাড়ি মুছ নাই, ওর মুখ দেখবি, বলার দরকার নাই, যদি কেউ থাকে তো গাল দিবে আমাকে, বেটা সব ভালো করলো আমার নামে বদনাম করে। এরকম আমাদের সমাজে থাকে, দেখবেন অনেক পুরুষ মানুষ থাকে, মুচও নাই দাড়িও নেই, দাড়ি কামানো কোনো চান্সই নেই। আমাদের প্রতিদিন সকালে কামালে বিকালে বেরিয়ে যাই, আর ও বেটা দিনের পর দিন নাই। এখন লক্ষ্য করুন, কিছু মনে করো না, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা, ওইরকম লোক দেখলে কিন্তু যাত্রা দেখতে নাই, বেরোতে নাই। যদি ঘর থেকে বেরোনোর সময় দেখেন কোনো মেয়ে মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে,
কিংবা গাভী দেখেন, ব্রাহ্মণ দেখেন, যাত্রা ভালো। ডান দিকে গাভী, ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। আর ঘর থেকে বেরোনোর সময় পূর্ণ কলসির জল যদি দেখেন তবে যাত্রা ভালো হয়। কিন্তু আজকে যেই না দেখেছে কি কোনো মেয়ে যদি মাথায় কাপড় দিয়ে এরকম করে দেয় থেকে যাত্রা ভালো। এখনকার মেয়েদের মাথার কাপড় দেখতে গেলে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। আপনাদের এখানে মায়েরা খুব ভালো মাথায় কাপড় নিয়ে ঠান্ডার জন্য নিয়েছে, ঠান্ডার জন্য নিয়েছে। দাদারা বলছে ঠান্ডা পড়ছে, ওপরে তো সব শীতে কুয়াশার জন্য নিয়েছে। তো মায়েরা তাকান, আমার মায়ের মা বেঁচে ছিল 95, মাথার কাপড় এখানে ছিল। আমার মা বেঁচে ছিলেন 80 বছর, মাথার কাপড় এখানে ছিল। আমার কাকিমা বেঁচে আছেন 65, সত্যি খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যদি বাড়িতে যান বাম্পার টাম্পার নয়, হাইওয়ে হয়ে গেল। এইদিকে তাকান, আর দেখবেন আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন আর নাই না কেন। যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা, আর সেদিন থেকে পর্দা নাই। এই জন্য এখন যদি কেউ মাথা কাপড় দেখতে হয় তাহলে 100 টাকা দিয়ে দেখতে হবে। সবাই লক্ষ্য করো মায়েরা, এখন বিন্দে দুটি কোথায় চললো, বলছে শোনো আমার গোবিন্দকে দেখবো। যেই না বলেছে ওই দেখতে পাচ্ছ উচ্চ ভাষা ওখানে গোবিন্দ আছে। আর যেই না মায়েরা কৃষ্ণ কি ভালোবাসে, একটাকে বললাম প্রথমে কি ভালোবাসে জোরে বলুন, রাধা নাম শুনতে ভালোবাসে। সবাই মিলে বসুন করো জোরে, বৃন্দে রাধা নামে কৃষ্ণকে যাচ্ছে। বৃন্দাবন বিলাসিনী ওগো রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। উলধ্বনি বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। জয় বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে, রমণী মুকুটমণি জয় জয় রাধে। বৃন্দাবন বিলাসী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। আজ বৃন্দাবন বিলাসিনী রমণী মুকুটমণি জয় জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। কৃষ্ণ সপ্তম দ্বার পারে দাঁড়িয়ে আছে। এটা কি তো মথুরার ডাকে নয়, মথুরা ডাকিল এটা কি মধুর বৃন্দাবনে এটা এটা কি মধুর বৃন্দাবনে বৃন্দাবনে মনে করে রাধা নামে সোনালি সোনালি যে আমায় রাধা নামে সোনালি সোনালি রে সে যে আমায় বিনা মূল্যে কেড়ে নে রে। সবাই শুনবেন, আজকে আপনারা বসে আছেন সেই 6:30 থেকে 9টা 15 20 মানে 9:30 বাজতে চললো। আপনারা বসে আছেন, তবে যেভাবে আপনারা এটে সেটে বসছেন আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? অত আনন্দ করার দরকার নাই। 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আপনারা ঘড়ির দিকে তাকান, ও প্রায় ছোবো হয়ে গেল। কিন্তু বাড়ির কমিটি আমাকে বলেছে আপনি 3 ঘন্টার পর নামলে আপনার দরজা বন্ধ করে দেবো, ঢুকতে দেবো না। আমি ঢুকবার চান্স পাবো না বলে আমাকে একটু বাড়াতে হবে বই কি। তবে কালকে যেখানে আমি গাড়িতে সারারাত্রি জেগে এসেছি ধরুন, তো হঠাৎ আমার চোখটা কেমন যেন লেগে গিয়েছিল। তখন যেন স্বপ্নে কি আমাকে বলল, প্রদীপ তুই গংরাতে গান করতে যাচ্ছিস, ওখানকার ভক্তদের 9:30-টার মধ্যে খাবার ব্যবস্থা করে দিবি। ওই জন্য স্বপ্নটা সার্থক হতে হবে বলে আমাকে 9:30টায় গানটা শেষ করতে হবে। রাজি নন? খিদে পায় নাই?
খিদে পায় নাই? খিদে এমনি বলছে আর কি, কিছু মনে নেই। খিদে পায় নাই আপনাদের? আচ্ছা, আর খিদে পায়নি? তবে যে টাকাটা বিশুবাবু দিয়েছে, এরবার যে গানটা গাইব আমি এবার কিন্তু আপনাদের দিতে হবে। রাজি আছেন? হ্যাঁ, আমি এমনি বললাম। মায়েরা সবাই লক্ষ্য করুন, সবাই তাকান। কি বললাম? রাধা রানীর কাছে, হ্যাঁ, কৃষ্ণের কাছে কে গেছে? বিন্দে। রাধে 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 রাধে। আস্তে। আপনি যদি আমার চেনা পরিচিত মানুষ হন, আর যদি আমার কাছে মাথায় কাপড়টা ঢাকা নিয়ে থাকেন, আমি চিনতে পারবো? জোরে বলুন হ্যাঁ না। বিন্দে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে আছে, তাকান তাকান। বিন্দে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে, কে তুমি? কে তুমি? কিন্তু সত্যি কথা বলতে হবে। বলছে, বনে বাস করি নিরবধি, মানে বিন্দে দুটি। বিন্দে দুটি বলছে না, ঘুরিয়ে বলছে, বনে বাস করি নিরবধি। দাদা তোমাকে চেনা চেনা লাগছে। সঙ্গে সঙ্গে বলছে, তুমি কোথা থেকে এসেছো? এই যে মেয়ে, কোথা থেকে এসছো? মাথার কাপড়টা খোলো। খুলছে না। কোথা থেকে এসছো? বিন্দে কেমন বলছে দেখুন। কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারো দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। শুনবেন শুনবেন, এই যে মুখস্থ করতে হচ্ছে, কষ্ট করে শুনতে হবে। কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারো দাসী, এখানে এসে সব, মানে কৃষ্ণকে দিচ্ছে আর কি, এখানে এসে সব ভুলে গেছি। কৃষ্ণ বলছে, চুপ করো। এক জায়গা থেকে এক জায়গায় যদি কেউ যায়, পূর্বের কথা মনে পড়ে যায়? ভুলে যায়। আমি কালকে সুন্দর বলতে গেলাম, আমাকে জিজ্ঞেস করুন কোথা থেকে এলেন, আমি যদি ভুলে যাই, বলে মাথা খারাপ আছে? কোথা থেকে এসছো? বলছে, বললাম তো, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারো দাসী, এখানে এসে সব ভুলে গেছি। কৃষ্ণ বলছে, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তারা নাহি থাকে মনে? বিন্দে বলছে, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই, তুমিও। মানে কৃষ্ণকে দিচ্ছে যে তুমি যেমন ভুলে গেছো, আমিও ভুলে গেছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণকে বিন্দে জিজ্ঞেস করছে, আচ্ছা আচ্ছা তোমার নাম কি? তোমার নাম কি? কৃষ্ণ দেখলো পুরুষ মানুষ জিজ্ঞেস করতে সাহস পায় না, আমি রাজা, আমার নাম। আর মেয়েটা জিজ্ঞেস করছে, আমি আসল নাম বলবো না, উল্টো বলবো। মেয়ে, আমার নাম জিজ্ঞেস করলে, আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ বলছে না, কৃষ্ণ। বিন্দে বলছে, তুমি কোন কৃষ্ণ? উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? গোবিন্দ মনে মনে ভাবছে, চেনা শোনো কেউ বটে বোধ হয়। না আমার নাম কৃষ্ণ। বলছে, তুমি যদি কৃষ্ণ হবে, কৃষ্ণ তো জগৎময়, সব জায়গায় থাকে, শুধু এখানে আছো কেন? বলছে, না আমার নাম কৃষ্ণ নয়, আমি হলাম মদন মোহন। তখন বিন্দে বলছে, রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, তোমাকে চেনা চেনা লাগছে। বিন্দে বলছে, ভিখারিণী বেশে থাকি, চিনবে কি হে? আমি ভিখারিণী বেশে থাকি, তুমি চিনবে কি গে বাতাসা? ও জানে ভিখারিণী বেশে থাকি, চিনবে কি গে বাতাসা? চিনতে পারছো না? কি করে চিনবে? ভিখারিণীর বেশে থাকি, চিনবে কি হে? আমি ভিখারিণী বেশে থাকি, চিনবে কি গে বাতাসা? ভিখারিণীর বেশে থাকি, চিনবে কি হে? ও জানে ভিখারিণী বেশে থাকি, চিনবে কি গে বাতাসা? তুমি চিনতে পারছো না? মনে পড়িয়ে দেবো। পরে কি না করে মনে মধুরসী বৃন্দাবন, মনে পড়ে কি না করে মনে মধুর শ্রী বৃন্দাবন। আচ্ছা কিছু মনে করবেন না, মায়েরা অপরাধ দেবেন না। যদি কোনো মেয়ে রাগ করে স্ত্রী বসে থাকে ঘরে, তার স্বামী রাগ ভাঙানোর জন্য কোনো পা ধরেছে আপনাদের? পা ধরেছে? যার ধরেছে সে ভাবছে বলবো না, ধরেছে নিশ্চয়। আর যে ধরেছে সে বলছে, আমি যে জ্বালায় আছি আপনি ছাড়া আপনি কি করে বুঝবেন, আমি বুঝতে পারছি। কিন্তু রাধারানীকে বলছে, রাধে, আর কৃষ্ণকে বলছে, তোমার মনে পড়ে না তুমি একজনের পা ধরেছিলে বৃন্দাবনে? বলে, কার পা ধরেছিলাম? পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন। ও যাদের পড়ে কি না পড়ে মনে মধুরসী বৃন্দাবনে। তোমার মনে পড়ছে না? মনে পড়ছে না? এত লোকের সামনে বলবো যে ধরা পড়ে যাও? এ কৃষ্ণ, তুমি কার পা ধরেছিলে? পরে কি না মধুরসী ওরে পরে কি না পরে মনে মধুর শ্রী বৃন্দাবনে। বলেই দি ধরে রাধার শ্রীচরণে ভাগাইলে মা, ধরে রাধা শ্রী
ভাঙালে রে মা। কার পা ধরেছিল কৃষ্ণ? ধরে রাধার শ্রীচরণে ভাগাইল গোবিন্দকে ওহে গোবিন্দে তুমি ধরে রাধারি শ্রীচরণে ভাঙালে রে মা। পরে কিনা পরে মরে মধুর সে ওদের পরে কিনা পরে মধুরতে বৃন্দাবনে। তোমার মনে পড়েছে? এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। না মানুষকে চিনতে পারবো না? তুমি কে জানো? তুমি তো বিন্দে দুতি। এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। বিন্দে তুমি কি জন্য এসছো? বলছে গোবিন্দ একটা পাখি হারিয়ে গেছে, ওই পাখিটাকে নিতে এসেছি। পাখিটার নাম কি? এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী ধরিল নয়ন ফাঁদে। একটি শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী ধরিলাম নয়ন ফাঁদে। আমাদের একটা পাখি হারিয়ে গেছে, তোমার এখানে বাঁধা আছে। পাখিটার নাম কি? বললাম তো, এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী ধরিল নয়ন ফাঁদে। ও এত শ্যামসুখ পাখি সুন্দর নিরক্ষে ধরিল নয়ন ফাঁদে। পাখি শিকল কাটিয়া আইল ইউরিয়া, পাখি শিকল কাটিয়া আইল ইউরিয়া, শিকল কাটিয়া আইল ইউরিয়া। ওকে মোহর তুমি বিচার করে বলে দাও, রাই পাবে না কবি বাবা মাবে। আজ শিকল কাটিয়া আইল লুলিয়া। ওগো কবিজা রেখেছে বে, ওগো কবিতা রেখেছে ধরে, ওগো কবিতা রেখেছে ধরে, ওদের কবিতারে কেটে ভেদে, ওগো কবিতা রেখেছে ধরে, ওদের কবিতারে কেটে ধরে গো। কবিতা রেখেছে ধরে, আজ কবিতা রেখেছে ধরে। মহারাজ পাখি পাবো কিনা হে? পাখি পাবো কিনা রে, পাবো কিনা হে? পাবো কিনা হে? বিচার করে বলে দাও পাবো কিনা হে? বিচার করে বলে দাও পাবো কিনা রে। বিচার করে বলে দাও পাবো কিনা হে? তোমরা বিচার করে বলে দাও পাবো। দাও দাও, পাখি কোথায় ছিল? পাখি ছিল কোথায়? আর ফান ছিল কোথায়? পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল গদরে, পাখি ছিল কদম্ব ডালে। আজ পাখি ছিল কদম্ব ডালে। পাখিকে তো ফাঁদে ধরেছো, ফানটা কোথায় ছিল? ফাঁদ ছিল যমুনার কোলে, কদম্ব ডালে। আজ ফান ছিল যমুনার কুলে, পাখি ছিল গদরে। পাখি ছিল কদম্ব ডালে, ফান ছিল যমুনার কুলে। ফাঁদে কিছু না দিলে তো পাখি ধরে না, পাদে কি দিতে? আমরা হাস্য সুধা নিধি দিতাম, হাস্য সুধা নিবেদিত, হাস্য সুধা নিধি দিতাম। আমরা হাস্য সোদা নিবেদিতাম। আমরা মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা মৃদু মৃদু চেয়ে থাকিতাম, হাস্য সুধা নিবেদিত। আমরা মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সোদা নিবেদিতাম। বেশ বেশ, পাখি যখন পড়তো ফাঁদে তখন পাখির অবস্থা কি? পাখির পাখা নটা পটা, পাখির পাখা নটা বটা, পাখির পাখা নটা পটা। আজ পাখির পাখা নটা পটা। আমাদের ওই রূপের আঁকা, পাখির পাখা নটা পটা। ওই দেখি আমাদের রূপের আশা, পাখি পাখা নটা। পাখি কোনো বুলি বলতো? পাখি বলতো রাধা বুলি। আজ পাখি বলি তো রাধা বলি, হ্যাঁ, পাখি বলতো রাধা বলি। পূজা যে পাখি বলে তো রাধা বলে। কখন বলতো? কখন বলতো? যখন দিতাম কর
আমরা যখন দিতাম করতালি পাখি বলে তোরা ভালো রে আজ যখন দিতাম করতালি পাখি বলে তোরা ভালো রে এইবার মহারাজ তোমাকে বিচার করতে হবে পাখি রাই পাবে না খুব যা পাখি রাই পাবে না কবিতা পাবে রাই পাবে না খুব যা পাবে আজ রায় পাবে না কবিতা পাবে বিচার করে বলে দাও রাই পাবে না খুব যা মহারাজ বিচার করে বলে রাখে রাই পাবে না কবিতা পাবে বিচার করে বলে দাও রাই পাবে না খুব যা পাবে তোমরা বিচার করে বলে দাও রাই পাবে না কবিতা তোমরা বিচার করে বলে দাও না কবিতা তোমরা বিচার করে বলে দাও রাই পাবে না কবিতা আপনাদের এলাকাতে প্রথম এলাম একটা ভালো খবর পেয়ে আমি খুব খুশি হলাম হ্যাঁ খুব সুন্দর খবর যেটা শুনে আমার খুব ভালো লেগেছে সব এলাকায় শুনতে পাওয়া যায় না এখানে এসে আমি খুশি হলাম আপনারা হাঁ কি না দেবেন ঠিক না ভুল বলছি আমাকে একজন বললো দাদা যেদিকে যেদিকে যাবেন সব দেখতে পাবেন আমাদের এলাকাতে একটা জিনিস দেখতে পাবেন না বলে কি এখানে কোনো মাতাল নাই না এখানে কেউ মদ খায় না হ্যাঁ, আর উপর অনেক হাসছে আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পাঠি আছে তাহলে তাহলে যে আমাকে বলেছে ভুল বলেছে আমাকে যখন সকালবেলা বলেছে দাদা কিছু মনে করবেন না আমাদের এলাকায় কোনো মাতাল নাই আপনারা ভেতরে ভেতরে বুঝছেন পার্টি কত আছে সব জায়গাতেই জগাই বাঁধাই আছে তবে হ্যাঁ কিছু মনে করবেন না আপনাদের যখন এই চাপড়া থেকে এখানে আসছি চাপড়া থেকে কিন্তু এই ডোংরা কিন্তু 13 কিলোমিটার এনারা বলেছিলেন 9 কিলোমিটার কিন্তু 13 কিলোমিটার আমার গাড়ি বলছে মানে কি বলছে মানে কিলোমিটার বলছে তো আমি দেখতে পাচ্ছি 13 কিলোমিটার তো যেই নাই ডোংরাটা ঢুকতে যাব তখন আমাকে একজন বলছে আপনাদের এলাকার মানে আজকে সকালবেলায় তখন আমার বাজছে কটা ওই 8টা 9টা বাজছে আর কি আমি সারাত্রি জিজ্ঞেসছি নিয়ে আমার গাড়িটা থেমে ড্রাইভার জিজ্ঞেস করছে দাদা এটা কি ডোংরা আরে প্রদীপ বৌরা আমি তখন বুঝে নিলাম পার্টি এইখানেও আছে সকাল সকাল তবে আমি এটা বললাম কেন বলুন তো যিনি আমাকে দেখা করেছিলেন তিনি কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছে নমস্কার মানে উনি আসার পর থেকে খালি আমাকে এমনি এমনি করছে আপনি বসুন ওখানে বসুন থাকুন কোনো অসুবিধা নেই অনেকে পাশাপাশি দেখছে কোন পার্টিটা বটে যে বটে সে চুপ করে আছে আচ্ছা থাকান এখন যেই না আমার সঙ্গে দেখা বললাম দাদা সকালবেলায় মুখ ধন না না মদ দিয়ে মুখ ধুই বাবারে এরকম পার্টি আপনাদের আছে কিছুক্ষণ পরে আমি বললাম যে তাহলে আমি এবার যাই এটাই ডোংরা যখন বলছে হ্যাঁ যাবেন কিছুক্ষণ পরে বলে যে প্রদীপবাবু আপনি তো খুব কীর্তন করেন বললাম তুমি শুনলে কি করে বলছে আমার স্ত্রী তো সবসময় শুনছে ঘরে দারুণ সবসময় আমাকে বলে শোনো শোনো আমি শুনতে পারি না কেন খেয়ে নিয়ে বুঝতে পারি না কিছু বললাম তাহলে কি কিছু বলবার আছে বলে একটা কবিতা বলুন বললাম কবিতা তো আমার বলার ক্ষমতা নাই বলছে তাহলে আমি বলবো বলে বলো 2 লাইন বলো বেশি বলো না ও তখন দেখুন কত সত্যি কথা বলছে আপনাদের এলাকায় কবিতা বলছে কি বলছে আপেলে পোকা দুধে জল বিড়িতে শক্তি আর মদে বল বলছে আপেলে পোকা দুধে বল বিড়িতে শক্তি আর মদে আপেলে পোকা দুধে জল আর বিড়িতে শক্তি মদে বল আমাকে বলছে আপনি এক লাইন বলুন বললাম আমার বলার দরকার নাই আসরে গিয়ে বলবো উনি যখন এসছেন তখন বলি উনি আমাকে বলেছিলেন আমি এমন কিছু খাই না একটু জেডি খাই উনি যখন জেডি খাই তখন বললাম খাবে জেডি ফুলবে বডি শ্মশান তোমার জন্য রেডি ও আর থাকবে না কিছুক্ষণ পর রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় হরিবাসর কি তবে এই দিকে তাকান আপনাদের এলাকায় এইটা নাই কেউ যদি বাড়িতে মারা যায় তবে হিন্দুদের একটা ভালো জিনিস কি বলুন তো পাড়ার সবাইকে বলবে চলো আমার মাকে পোড়াতে যাব পাড়ার তখন এসে বলবে 2 পেটি দিবি তবে যাব আপনাদের এদিকে ওইটা নাই আছে এখানেও আছে আচ্ছা আপনাদের সামনে অন্যান্য জাতি বাস করছে তাদের মৃতদেহ যখন নিয়ে যায় আমাদের লজ্জা লাগা উচিত ধিক্কার জানানো উচিত কত প্রেম ভক্তি ভরে মাথা নিচু করে নিয়ে যায় আর নির্লজ্জ আমরা আমার মা মরে গেছে আমি ছটফট করছি মায়ের দুঃখে আর আপনি বলছেন 1 পেটি মদ ছাড়া আমি যাব না আপনার মাকে লোক ভাড়া করে টাকা দিয়ে নিয়ে যাবেন তবু আমি বলে গেলাম মাতালগুলোকে আপনার মায়ের সঙ্গে নিয়ে যাবেন না বারবার বলে দিয়ে দিলাম এ কথা বারবার আপনাদের যেন মনে থাকে মাতালগুলোকে নিয়ে যাবেন না একবার বলে দিলাম
আপনি শুরু করুন, কেউ শুরু করবে না। আপনি দেখবেন পার্টি চলে এসছে মদের জন্য, আপনি ছেড়ে দিন, আপনার আত্মীয় স্বজনকে রাখুন, 2 ঘন্টা পরে যাবেন, তবু বলবেন ভাই আমি আত্মীয় স্বজন নিয়ে যাবো, তোমাদের নিয়ে যাবো, কারণ আমার মা মরেছে, তাকে একটু পবিত্রভাবে পোড়াতে যাব। তুমি মদ খেয়ে আনন্দ করবে, তোমাকে তা আনন্দ করার জন্য যাওয়া হয়নি। আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমি তাকে পোড়াতে যাচ্ছি, এগুলো অনুভব করবেন। আমাদের খুব লজ্জার বিষয় আছে, সব চাইতে দুঃখের বিষয়। আবার সবাই তাকান যে যেখানে বসে আছেন, আবার দেখবেন আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে, মাংসর দোকান খুলেছে, দরজার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230 আর গোটা 130। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, লিখেছে কি জানেন, চৈতন্য শু হাউস। যে লিখেছে সে বেটারও কোনো জ্ঞান নাই, আর যে নিয়ে যাচ্ছে কিনে তারও জ্ঞান নাই। প্যাকেটে চৈতন্য লেখা আর ভেতরে জুতো ভরা। আবার কালকে একজন বলছে, আমি ওখানে গান করতে গেছিলাম, যার বাড়িতে বাসা, দাদা আমি সেরকম ভক্ত, সিংহ দি নাই দরজার বলে, এনারা সিংহ দিয়েছেন, কিন্তু শুনে রাখুন সিংহ দি নাই, কি দিয়েছি, রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে দিলাম। দেখুন আমার ঘর ঢুকতে রাধাকৃষ্ণ। দাদা ঠিক করি নাই? বললাম মামা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ হুঁ দেবেন। বলে কি? রাধাকৃষ্ণর মূর্তির দরজাতে দিয়েছেন, ভালো করেছেন। যখন প্রচণ্ড ঝড় আসে, পাথর হয়, বৃষ্টি হয়, আপনি কোথায় থাকেন? কেন ঘরের ভেতরে ঢুকে যান। আর রাধাকৃষ্ণ কোথায় থাকে? ওর দরজাতে। ও পাথর খাকা, তুমি ঢুকে থাকো। ও পাথর খাচ্ছে আর বেটা ঢুকে গেছে। রাধাকৃষ্ণ পাথর খাবে দরজাতে, জল ঝড় খাবে, ময়লা খাবে, আর তুমি ভরে থাকবে ভেতরে। আবার দেখুন আপনারা যেমন চাল কিনেন না, চাল এখন আপনাদের এখানে চাল হয় আমি জেনেছি, এখানকার চাল খেলাম তৈরি করা, কিন্তু প্রায় জায়গাতে চাল কিনতে পাওয়া যায় না। দেখবেন কোথাও লেখা থাকে শ্রীকৃষ্ণ মিল, দুর্গা মিল, প্যাকেটের উপরে লেখা থাকে, চালের প্যাকেট শেষ হয়ে গেল, আর দরজার সামনে পা মোছার চালটাকে, মানে দুর্গাও নাই, কৃষ্ণ, কত লজ্জার ব্যাপার বলুন তো। যারা করছে তারা শ্রীকৃষ্ণ মিল, দুর্গা মিল নাম দিচ্ছে, তারা ভালো করছে, পবিত্রতা করছে, কিন্তু আমরা পবিত্রতা বজায় রাখতে পারছি না। 1 প্যাকেট ধূপ কিনেছেন, রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে, আপনি ধূপটা যখন দিচ্ছেন কত ভক্তি ভরে, কিন্তু যখন ধূপটা শেষ হয়ে যাচ্ছে, নর্দমায় ভাসছে রাধাকৃষ্ণ। একদিকে রাধাকৃষ্ণকে সেবা করছেন, একদিকে রাধাকৃষ্ণ নর্দমায় ভাসছে। আমি বলবো এই দেহটা হচ্ছে সবচাইতে পবিত্র, এ যদি ভালো থাকে পৃথিবীতে সর্বসুখ আছে। যার কয়েকশো কোটি টাকা আছে, বিছানাতে শুয়ে আছে, শরীরে রোগের ভর্তি হয়ে আছে, তার বিছানাতে ঘুম হয় না, শান্তি নাই। আর যার কিছুই নাই, হয়তো গোবিন্দের নাম করছেন, সংসার চালাচ্ছেন, ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে যাচ্ছে, না কি বলছেন? তিনি দিব্যি ঘুমোচ্ছেন। আমি এক জায়গাতে একজনকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি তো কয়েক কোটি টাকার মালিক, কেমন আছেন? আর বলেন না, খালি টেনশন। বলে কেন? বড় বৌমার চাকরিটা হলো, বড় ছেলেরটা হলো, মেজর ছেলেটার চাকরি হয়েছে, ঘুষ দিয়ে হয়েছে, এখন যাবো করছে, সে চিন্তা করছি। বেটার এত দিলাম তাও এর জ্ঞান হচ্ছে না। ভগবান বলছে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আমি বলবো এই দেহটাকে ভালো রাখুন, নিয়মে রাখুন, আপনি সুস্থ থাকবেন। আমার বাবারা 75 বছর 80 বছরের মানুষ এখানে বসে আছেন, কেন বসে আছেন? দেহটাকে ভালো রাখতে পেরেছেন, হরিনামে বসতে পেরেছেন। আর কম বয়সে ছেলেরা রাখতে পারছে না কেন? মন্দিরে গিয়ে গোছা গোছা ধূপ দিচ্ছেন, আর এই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছেন। ওই মন্দিরে গোছা গোছা ধূপ, আর এই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি। মনে রে কেন কাহা মানব জমি শস্যক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস। এ দেহ তো কোনোদিন অপবিত্র নয়। নিজে আমরা দেহটাকে খারাপ করি, তাই নেশা করবেন না, নেশামুক্ত সমাজ করুন। আমি বারবার চাইব হিন্দু সমাজের বুকে নেশামুক্ত সমাজ হোক, হিন্দু সমাজ শান্তি থাকুক, অন্যান্য সম্প্রদায়ের মানুষরা শান্তি থাকুক, সুখে থাকুক, এটা সবাইকে চাই। সব ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে, সব ধর্মের মানুষকে ভালোবাসা দিয়ে আমি এইটুকুই বলতে চাই, সম্প্রীতি বজায় রেখে আমরা যেন সুখে থাকতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যাবে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন, সবাই মিলে হাত তুলে কৃষ্ণ কেশব হাত উঠিয়ে কৃষ্ণ কেশব কেশব। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেককে জিজ্ঞেস করায়, দাদা তো আপনি কীর্তন শুনতে যাবেন না? অজুহাত, 2টো হাত ভগবান দিয়েছে, একটা হাত অজুহাত। দাদা কীর্তন শুনতে যাবেন না? আর বলবেন না, সংসার করেছি, সংসারের যা জ্বালা। সত্যি কি সংসার করেছেন? জোরে বলুন, কে কে সংসার করেছেন? हाथ तुलून सब ब्रह्मचारी ना कि कोई नहीं संसार किया सब सन्यास बन गया क्या अरे हाथ तो उठाइए हाँ ताहले यदि संसार ना करेছেন তাহলে বলি সংসার আমি করি না আমার বাবা করে নাই সংসার পাতা ছিল কৃষ্ণ ভজিবাত্রে সংসারে আইনু
লেখা আছে না, মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মায়েরা এই জন্য শাস্ত্রে লিখেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক। আপনাদের মায়েরা একবার জড় পদার্থের মতো বসে আছে, অন্য জায়গাতে তেজিয়ে ওঠে, খবরদার বললেন সংসার সুখের হয়। এতক্ষণে বুঝতে পেরেছি, আগে বুঝতে পারেনি। সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে দেখছেন, পাওয়ার দেখছেন। আর ওপরে যারা আছে স্বামী স্ত্রী, তারা আবার সংসার সুখের হয় পুরুষের গুণে। স্বামীটা বলছে শোনো তোমার চুপ করো, আমি তো দেখতে পাচ্ছি, আমি দেখে বলছি। যখন বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে, স্বামী স্ত্রী দাঁড়িয়েছে, স্বামী বলছে, স্ত্রী বলছে, মানে রেগে যাচ্ছে আর কি। সংসার সুখের হয় রমণীর গুণে। হরে কৃষ্ণ। যদি গুণবান স্বামী থাকে তার সঙ্গে, হাত উঠান। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরি নাম মধু মাখা এই নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, এই নামে জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে। এই হরি ধ্বনি ভক্তি ভরে। বলো বলো এ মধুর নাম, কৃষ্ণ নাম, এই হরি হরি নাম, এই নাম জপ বলো আপনারে। দূরে যাবে তৃষা প্রেম পারাবার, এই নামে জপ হলো আপনারে, দূরে যাবে কৃষ্ণ প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে তৃষা প্রেম পারাবার। আজ এই নাম জপ বলো আপনারে, দূরে যাবে কৃষ্ণ প্রেম পারাবারে। জপরে 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 রসনা, জপরে 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 রসন, জপরে 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 আজ জপরে 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 রসন, সুধা মাখা এই নাম, মধু মাখা এই নাম। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। ভজনা কৃষ্ণ নাম, এই হরি হরি রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি,
খিদে পেয়েছে কি? পাই নাই। তোমার সুবল সখা পটেতে আকা সদাই মূরতি হেরে। তোমার সুবল সখা পটেতে আকা সদাই মূরতি হেরে। সবাই সবাই আমি সবাইকে বলবো মাথায় কাপড়টা নিন, মাথায় কাপড়টা নিন, করে জোরে বসুন। কৃষ্ণ জিজ্ঞেস করছে বৃন্দাবনে কে কেমন আছে? বলছে জানো কৃষ্ণ, তুমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে মথুরাতে এসেছো সেদিন থেকে সুবল সখা তোমার ছবিটা এঁকেছে। আর কি করেছে? তোমার পা দুটো আঁকেনি। যদি পা পেয়ে আবার চলে আসো, তোমার সুবল সখা পটেতে আকা সদাই মূরতি। ও তোমার সবল সখা পটেতে আকা সদাই মূরতি হেরে। তোমার সবল সখা পটেতে আকা সদাই মূরতি হেরে। তোমার সবল সখা পটেতে আকা সদাই মূরতি হেরে। কৃষ্ণকে কত ভালোবাসে। সুবল কেঁদে কেঁদে বলে ভাই কানাই একবার দেখা দে, ভাই কানাই একবার দেখা দে রে। দেখা দে ও ভাই কানাই একবার দেখা দে রে। সুবল সখা কেঁদে বলে কানাই একবার দেখা দে ভাই। সবল সখা কেঁদে বলে কানাই একবার দেখা দে রে। বলো তোমার পিতা নন্দ কেমন আছে? নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবার। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবার করে। ও তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবনে আরে তোরে। আমি তো পূর্ণ নাম জানি না, বিশুবাবু বলেই ডাকি। আজকে দুপুরবেলায় বসে বসে খুব মজা করছিলাম। উনি খুব ভালো মানুষ। ওনাকে বললাম কীর্তন আমি 1 ঘন্টা করব, টাকা আপনাকে দিতে হবে। মজা করছিলাম। উনি বললেন আমি তো রেখেই দিয়েছি, আপনি যা করবেন করবেন। খুব খুশির মানুষ, খুব ভালোবাসার মানুষ। মায়ের জন্য যে এত বড় একটা কাজ করলো, এত মানুষের পদধূলি পড়লো, এত মানুষ কীর্তন শুনতে পারলো। এই বিশুবাবুকে আশীর্বাদ করুন, না ছেলে মেয়েদেরকে আশীর্বাদ করে দিয়ে যান, যেন প্রতি বছর এরকম করে হরিনাম দিয়ে জীবনটাকে সফল করি। মায়ের প্রতি এই যে শ্রদ্ধা, মায়ের প্রতি এই যে শ্রদ্ধা ভক্তি উনার, আমি আজকে দুপুরবেলায় বসে বসে ওনার সঙ্গে 1 ঘন্টা গল্প করেছি। মায়ের প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত ভক্তি। উনি বললেন মায়ের জন্যে আপনাকে আনছি, আপনাকে আসতেই হবে, পাগল করে দিচ্ছিল। আপনার আশীর্বাদ করুন বিশুবাবুকে, তার পরিবারকে একটু উরুধ্বনি নিয়ে যেন খুব ভালো থাকে ওদের পরিবার। সবাই মিলে বলো বলো আমার নন্দ পিতা কেমন আছে? তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবার। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবার করে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবার। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবনে তোরে। তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আসুন, আস্তে আস্তে। নন্দ পিতা চিতা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে আর কেঁদে কেঁদে বলছে আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। মুখে আগুন দিয়ে যা গোপাল। ওই আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। হে আগুন দিয়ে যা গোপাল। মুখে আগুন দিয়ে যা গোপাল। কেঁদে বলে নন্দ গোপাল মুখে আগুন দিয়ে যা গোপাল। ওরা যে খেলে বলে নন্দ পিতা মুখে আগুন দিয়ে যা গোপাল। আর মা যশোদা কি করছে? তোমার নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে। মনে ফিরছে দাঁড়ে দাঁড়ে। তোমার নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। ও তোমার নন্দ রানী লয়ে নবনে ফিরছে দাঁড়ে দাঁড়ে। ও কৃষ্ণ, ও গো কৃষ্ণ, তোমার মা যশোদা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। নবনী নিয়ে বৃন্দাবনের পথে কেঁদে কেঁদে বেড়াচ্ছে আর কেঁদে কেঁদে বলছে আই নবনী খেয়ে যা গোপাল। আয় বনে দিয়ে যা গোপাল। আই নবনী খেয়ে যা গোপাল। ও যায় যায় বনে সে যা গোপাল। নন্দ রানী কেঁদে বলে নয় নবনী খেয়ে যা গোপাল। আজ নন্দ রানী কেঁদে বলে আয় বনে দিয়ে যা গোপাল। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ে তরে। ব্রজের চলো ব্রজেশ্বর 2 দিনের মতো। ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের তরে। চল বজে সবাই দিয়ে দিনের মতো। তোমার মন মানে তো থাকবে সে, ওরে মন মানে তো থাকবে সে তো। মন মানে তো থাকবে সে, আজ মন মনে তো করবে সেটা। নইলে আসবে ফিরে গো, নইলে আসবে ফিরে। তোমার মন মানে তো থাকবে সেটা, নইলে আসবে ফিরে গো। ব্রজে চলো ব্রজে চলো 2 দিনের মতো।
বাজে চলো বাজে তুই একদিনের মতো আজ বাজে চলো বাজে চলো তুই একদিনের মতো। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কোনোদিন আসে নাই, ভক্তদের মনের বাসনা পূর্ণ করবার জন্যে পদকর্তা চণ্ডীদাস বললেন কৃষ্ণকে নিয়ে যেতে হবে। কৃষ্ণ সবাইকে দেখা করলেন, সখাগণকে, মা বাবাকে। রাধারানী কেঁদে কেঁদে বলছে সখী দেখ দেখ, ওই দেখ আমার বধূ আসছে রে। ওগো বহুদিন পরে বধূ আইলে দেখা না হইতো পরাণে গেলে। আমার বহুদিন পরে বধূ আইলি দেখা না হইতো পরাণ গেলি। ওই যে বহুদিন পরে বধূ এলে দেখা না হইতো পরাণে গেলে। ও জায়গা বহুদিন পরে বধূ না এলে দেখা না হইতো পরাণ গেলে। আমার দেখা হতো না, আজ দেখা হতো না, না দেখা হতো না, না দেখা হতো না। পরাণে গেলে আর দেখা হতো না। আজ পরাণ গেলে আমার দেখা হতো না। আমার পরাণে গেলে আর দেখা হতো ও না। জায়গা পরাণ গেলে আর দেখা হতো না। ওগো এতে কসহিল অবলা বলি কাটিয়া যাইতো পাশানো হয়। আজ থেকে সহিত অবলা বলে ফাটিয়া যাইত পাশান হলে। এই যে পদাবলীগুলো গাইছি তার আগে বলে রাখি, আমাদের 29শে ফাল্গুন যে দোল পূর্ণিমা, ওটাকে বলা হয় কি বলুন তো, দোল যাত্রা। আসতে যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে সেই সময় ভগবান মন্দিরে থাকে না। দেখুন রাস যাত্রা গোবিন্দ মন্দিরে থাকে, জোরে বলুন। সেদিন বজগোপীদের সঙ্গে নৃত্য করবার জন্য মন্দির থেকে বেরিয়ে আসে। দেখবেন যেদিন রথযাত্রা সেদিন ভগবান মন্দিরে থাকে, সেদিন বেরিয়ে আসে ভক্তদের কাছে। আর যেদিন দোল যাত্রা সেদিন ভগবান কি করে বলুন তো, দোল পূর্ণিমার দিনে ভগবান আবির খেলার জন্যে ভক্তদের কাছে ছুটে আসে। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই দেখুন বলছে এতে কসহিল অবলা বলে ফাটিয়া যাইতো পাশানে হলে। ও জায়গা এত কহিত বলা বলে ফাটিয়া যাইতো পাখান হলে। একটু দাঁড়ান। ওগো এতে কসহিল অবলা বলে ফাটিয়া যাইতো পাশানে হলে। আজ থেকে সহিত অবলা বলে ফাটিয়া যাইত পাশান হলে। ফেটে যেত রে, ফেটে যেত রে, ফেটে যেত ও রে, জায়গা ফেটে যেত রে। যে পাশানে হলে পরাণ ফেটে যেত রে। আজ পাশানে হলে বলা ফেটে যেত রে। ওরে পাশানে হলে পরাণ ফেটে যেত ও রে। জায়গা পাখান হলে পরাণ ফেটে যেত রে। এরা এই যে দেখান কি বলছে, কোকিলাই আসিয়া করুক গান, ভ্রমরাই আসিয়া ধরুক গান। আজ কোকিলাই আসিয়া করুক গান, ভ্রমরাই আসিয়া ধরুক গান। যে কোকিলাই আসিয়া করুক গান, ভ্রমরাই আসিয়া ধরুক গান। ও জায়গা কোকিলাই আসুয়া করুক গান, ভ্রমরাই আসিয়া ধরুক গান। গগনে উদয় হউক চন্দ্র পবন বহুক মন্দ। আজ গগন উদয় হহুক চাঁদ পবন বহুক মন্দ। গগনে উদয় হউক চন্দ্র পবন বহুক মন্দ। ও যে গগন উদয় হউক চন্দ্র পবন বহুক মন্দ মন্দ। উদয় হও হে, হে উদয় হগে, উদয় হও ও হে, যে উদয় হবে চন্দ্র আসি উদয় হও হে, চন্দ্র আসে উদয় হগে। চন্দ্র আসি উদয় হও হে। চন্দ্রয়াতি উদয় হবে। আমার খুশির খবর, ওগো সকল দুঃখ যাও কদুরি, হারানো বধূ পেলাম ফিরে। আজ সকল দুঃখ গেল যে দূরে, হারান বোধ পেলাম যে ফিরে। সকল দুঃখ যাও কদুরে, হারানো বধূ পেলাম ফিরে। আজ সকল দুঃখ যাও কদুরে, হারানো বধূ ফেরাম ফিরে। ফিরে পেলাম রে, ফিরে পেলাম হে, পেলাম রে, আজ ফিরে পেলাম রে। হারানো বধূ ফিরে পেলাম আজ রে। হারান বোধ ফিরে পেলাম। হারানো বধূ ফিরে পেলাম। ও যে হারানো বধূ ফিরে পেলাম। পদকর্তাকে প্রণাম করছি, সবাই মিলে একটু প্রণাম করুন। ওগো বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ দেল দূরে সুখের বিলাস। আজ বাসনে আদেশে কহে চণ্ডীদাস, দুঃখ দূরে গেল সুখের বেলা। দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, আজ দুঃখ দূরে গেল। সুখের বিলাসে দুঃখ দূরে গেল। আজ সুখের বিলাসে দুঃখ দূরে গেল। সুখের বিলাসে হরি হরি বল। আজ সুখের আজ বিলাসে, হরি 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 বলো। সুখের আজ বিলাসে, হরি হরি বলো। সুখের আজ বিলাসে, হরি হরি বলো। আজ সুখের বিলাসে, হরি হরি আজ দুঃখ দূরে গেল। আচ্ছা 11টা বাজছে, আপনারা কি বলছেন উঠবো না নাকি? 10টা 5 কটা? 10টা 5 11টা 5? 10টা 5 10টা 5 বাজছে, 6:30 থেকে। আপনারা কি এখন উঠবেন না নাকি? কিন্তু যারা আমার ভক্ত মানুষ তারা বুঝে নিয়েছে যে ঠিক জায়গাতে পৌঁছে দিয়েছে। বাবারা বুঝে নিয়েছে গাড়ি একবার ঠিক স্ট্যান্ডে পৌঁছে দিয়েছে, একবার ঠিক জায়গায় মিলনে পৌঁছে দিয়েছি। যখন বসে আছেন তখন আপনারা সবাই মিলে হাত তুলে একটু গাইবেন। তো
তবে আপনারা জানতে পারলেন যে পদাবলীর মাধ্যমে কীর্তন হয়, পরিষ্কার আপনারা জেনে গেলেন, শুধু কথাগুলো ওনারা তুলে দেন। সবাই হাত তুলুন একসঙ্গে। আবার আপনারা ভালো থাকবেন, যদি কোনো সুযোগ পাই আবার আসবো। হাত তুলে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে। এখন কেউ আসরে রাখবেন না, আমি একটু দাঁড়াবো ওখানে, আপনারা সবাই পাবেন। বয়স্ক যারা বাড়ির আছেন ওখানে দাঁড়ান, কাউকে ঢুকতে দেবেন না, আসরে অসুবিধা হবে। আমি ওখানে দাঁড়াবো, আপনারা আসবেন যারা আসবেন। সবাই মিলে হাত তুলুন, ওপরে নিচে সবাই। পড়ে যাবেন, ভারী শরীর নিয়ে পড়ে যাবেন। বারবার বলছি আপনারা আসবেন না, ভারী শরীর নিয়ে পড়ে যাবেন। এখন টাকা দিতে আসবেন, এখন টাকা দিতে এলে গান বন্ধ হয়ে যাবে। হাত তুলুন সবাই।